আলহামদুলিল্লাহ, আজকে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীর কোরআন মাহফিল জামাল বাজারের উদ্যোগ থেকে আয়োজিত সেই প্রোগ্রামের মুআসসিস মুকাররম জনাব সভাপতি সাহেব এবং আমার আগে আমাদের দাদা হুজুর মুহাদ্দিস কলকাতা উত্তর 24 পরগনা কালিকাপুর মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনারা হচ্ছেন আমাদের প্রবীণ আলিম, আমাদের সেরে তাজ। আপনাদের এলাকায় যেরকম হযরত মাওলানা আব্দুল বাতিন হুজুর, এরপরে ওই পানবাড়ি মাদ্রাসার হযরত মাওলানা মান্নান হুজুর, মুফতি সামিউল ইসলাম সাহেব, এ ধরনের যেগুলো প্রবীণ আলিম আছে ওনারা হচ্ছেন আমাদের দাদা হুজুর, ঠিক না? তেনারা হচ্ছেন আমাদের সিনিয়র, তেনারা হচ্ছেন আমাদের মুরব্বী। তাই আমি মুসাফির হয়ে সর্বপ্রথম ওনাদের জন্য আমার অন্তরস্থল থেকে দোয়া করছি, আল্লাহ যেন ওনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। কারণ হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন একটা গ্রাম মরে গেছে, গ্রামের সব লোক মরে গেছে, আমার আফসোস নেই, কিন্তু ওই গ্রামে যে একজন হক্কানি আলিম ছিল উনি মরে গেলে আমার আফসোস। কেন? আলিমদের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা কামাসালিন নুজুম ইউহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ইলা আখির হাদিস। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেন একজন হক্কানি আলিম হচ্ছে আকাশের তারকা সদৃশ। মানুষ যখন গভীর রাতে পথ চলে, আকাশে চন্দ্র নাই, সূর্য নাই, আলো নাই, ওই সময় তারকার আলো দেখে আলো নিয়ে টিমটিম করে সে হাঁটে গন্তব্য স্থানে পৌঁছায়। কিন্তু হঠাৎ করে যদি ওই তারকারও আলো হারিয়ে গেল, অর্থাৎ আকাশে কুয়াশা জন্ম নিল অথবা মেঘাচ্ছন্ন হলো, তাইলে ওই তারকার আলো যখন হারিয়ে ফেলবে, ওই মানুষটা পথ চলার ক্ষেত্রে তার গন্তব্য জায়গাটাও হারিয়ে যাওয়া যেরকম 100% সম্ভাবনা, ঠিক ওই এলাকার থেকে হক্কানি আলিম চলে গেলে এলাকার মানুষ জান্নাতের রাস্তা থেকে সরে যাওয়া ওইরকম জরুরি। ওইরকম একটি সম্মানিত বন্ধুগণ, একটি গুরুত্বপূর্ণ কথা যে আলিম আছে মানে তাকে এলাকাবাসীকে জান্নাতের পথে পরিচালিত করার ব্যাপারে, জান্নাতের আলো তাকে দেওয়ার জন্য ওই আলিম সর্ব অবস্থায় চেষ্টা করেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের দোয়া থাকবে ওনাদের প্রতি যে আল্লাহ পাক ওনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আপনাদের এলাকায় আসলে ওই পানবাড়ি মাদ্রাসার আরেকজন হুজুর ছিলেন, উল্লেখযোগ্য একজন ব্যক্তি ছিলেন এলাকার মধ্যে, মানওয়ালা একজন বক্তা ছিলেন, হযরত মাওলানা জমশেদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমরা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে দোয়া করব, আজকে তিনি দুনিয়ায় নাই, আল্লাহ পাক ওনার কবরটা জান্নাত দিয়ে ভরে দেখ, বলুন আমিন। আপনাদেরকে দ্বীনের কথা বলার ব্যাপারে ওনার অনেক অবদান আছে, কথা বলেন না কেন? সুতরাং আমরা এই আলিমদের জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ পাক যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করুন, আর এই দুনিয়া থেকে যারা চলে গেছেন আল্লাহ পাক তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান তাদেরকে মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। উপস্থিত অত্র অঞ্চলের মুরব্বী সমাজ, আমার অতি আদরে স্নেহের যুব বন্ধুগণ, পর্দার অন্তরস্থলে থাকা, পর্দার আড়ালে থাকা সম্মানিত মা ও বোনেরা, এর সঙ্গে স্কুল কলেজ তথা ইউনিভার্সিটির সম্মানিত টিচার বৃন্দগণ ও সম্মানিত স্টুডেন্ট সকল, আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরগুজার আদায় করব যে মহান আল্লাহ পাক আমাদেরকে গোল্ডেন চান্স দিয়েছেন। যুবকদের প্রচন্ড মেহনতের মাঝে আজকে আমরা এই প্রোগ্রামকে উপহার হিসেবে পেয়েছি, এটা আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে সুবর্ণ সুযোগ পেয়েছি। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা যে যেই জায়গায় কোরআন এবং হাদিসের ইলম চর্চা করা হয় ওইটা দুনিয়ার ভিতরে একটা জান্নাতের টুকরা হয়। তো আমরা আজকে জান্নাতের টুকরায় বসে আছি, কথা বলুন ঠিক কিনা? যে মহান আল্লাহ পাক আমাদেরকে মওকা দিলেন,
ওই মাবুদের দরবারে আমরা জবান ছেড়ে বলিষ্ঠ কণ্ঠে আকাশ বাতাসকে কাঁপিয়ে আমরা আল্লাহ পাকের প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। পড়ুন আমার সাথে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম, এরপরের কাজটাই হচ্ছে আমরা আমাদের নবীর প্রতি দরুদ পড়ব। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়তে আল্লাহর প্রশংসার পাশাপাশি নবীর প্রতি দরুদ পড়ে নিলাম। তৃতীয়তে আজকে এই প্রোগ্রামকে যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, ইন্তেজামিয়া কমিটি, এই কমিটির সমস্ত সদস্য বৃন্দদেরকে আমরা আহলান ওয়া সাহলান মারহাবা জানাবো, যেহেতু আমাদেরকে একটি দ্বীনি প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন, সরাসরি কোরআনের তাফসীর মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন। কোরআন শরীফে আপনি ঢুকলে পড়বেন 7 নম্বর পারা 20 নম্বর পেজ সূরা আনআম। আমি খুতবার মাঝে সর্বপ্রথম যে আয়াতটা পড়েছি, এখানে 165টা আয়াতের 162 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তো এই সূরায় ঢুকলে আয়াত সংখ্যা 103। আল্লাহু আকবার বলেন। আয়াত সংখ্যা কত? 103। আল্লাহ পাক বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত দেখনেওয়ালা শক্তি আছে ওরা আমাকে কন্ট্রোলে আনতে পারবে না, অর্থাৎ আমাকে দেখতে তারা সক্ষম হবে না। ইভেন কি আমি আপনি তো দেখতে পারবোই না। আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন রাব্বি আরিনি, হে আমার প্রভু আপনি আমাকে দেখা দিয়ে দেন। আল্লাহ পাক বললেন ক্বালা লাম তারানি, তুইও দেখতে পারবি না। দুনিয়ায় থাকাকালে তুমি নবীও আমাকে দেখতে পারবে না। প্রিয় বন্ধুগণ, তো দুনিয়ায় থাকা অবস্থায় আমরা আল্লাহকে দেখি না, দেখতেও পারবো না। যখন এই কোরআনটা হাতে নেই, কালো অক্ষরে এই কাগজের মধ্যে যে লেখা, এই কালামগুলা কার? একটু জবাব দিতে হবে। জবাব কিন্তু মুসলমানের জবাব হয় নাই। কার কালাম? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে বলুন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানের কালাম, সেন্টেন্স, বাক্য, আয়াত ইত্যাদি। বন্ধুগণ, সে তো সরাসরি যে রব আমাকে সৃষ্টি করলেন, আমি না চাইতেই আমার সব ব্যবস্থা করে দিয়েছেন। রবটাকে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অল প্রাইজ ডি টু আল্লাহ, দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি গোটা বিশ্বের পালন কর্তা, লালন কর্তা রব। ওই রবই আমার সব। ঠিক না? কথা বলছেন না কেন? যে রব আমাকে না চাইতে সব ফ্যাসিলিটি দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দুনিয়ায় দেখি না। তবে এই কালাম যখন আমরা হাতে নেই, এই কালামকে যখন আমরা কালো করে দেখি, তখন আমাদের ওই রবের কথা মনে পড়ে যায়। ওই রবের কালামটা আমাদের মনে পড়ে। এই গোটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ পাকের কুদরতি জবানের মেসেজ। প্রিয় বন্ধুগণ, এই মেসেজকে যদি আপনি সংক্ষিপ্তে দেখতে চান, তাইলে আপনি শুধু অনলি সূরা ফাতিহা পড়বেন। আর এটাকে যদি জুম করে দেখতে চান, অর্থাৎ সূরা ফাতিহায় যে কথাগুলো বলা আছে এর ডিটেইলস যদি আপনি দেখতে চান, তাইলে আপনাকে 30 পারা কোরআন জুম করে আউয়াল টু আখির পড়তে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহকে আমরা না দেখলে কি হবে? কোরআনের মাহফিলে আসলে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কথা, আল্লাহ পাকের বরকতের কথা, মাহাত্ম্যের কথা আমাদের মনে পড়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, আপনি যখন আমার মুমিন বান্দার সম্মুখে কোরআনের তাফসীর আপনি আলোচনা করবেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, কোরআনের আলোচনা তারা শুনে কোথা থেকে যে তাদের চোখ দিয়ে পানি বের হবে তারাও টের পাবে না। অবস্থার পরিবর্তন নিয়ে আসবে।
আল্লাহর বরত্বের কথা, মহত্বের কথা যে সকল অনুধাবন করবে, ব্রেন দিয়ে যখন রিসার্চ করবে, গবেষণা করবে, রিসার্চ করে এবং গবেষণা করে 1 নম্বরে তাদের যে গুণটা হবে, চোখ দিয়ে পানি বের হবে। আর 2 নম্বর যে গুণের কথা আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করলেন, সে অবশ্যই আল্লাহ পাকের কাছে এই দাবি করবে, এই আপিল করবে, এই দরখাস্ত জানাবে, এই দোয়া করবে, রব্বুল আলামিন এই দুনিয়াতে থাকাকালীন আপনার বরত্ব মাহাত্ম্য সম্পর্কে আজকে যতটা অবগত হলো এমনটা তো হয় নাই। আল্লাহ সত্যিকার এই পৃথিবীতে আপনাকে যারা সাক্ষ্য প্রদান করেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, আমার বান্দগণ, সাহাবাদেরকে যারা দেখেছেন, তাবে তাবেঈন, এরকম হক্কানি সত্যবাদীদের লিস্টে মেহেরবানি করে আমাদের নামটা লিখে দেন, মহব্বত দিয়ে বলেন আমিন। মুমিনদের খুব ভালো লাগতে থাকবে কোরআন শুনলে। অতএব আমাকে কি বিষয় দেওয়া হয়েছে বলুন তো? হ্যাঁ, নতুন বছর সম্পর্কে যেন আমরা আলোচনা করি এবং জন্ম পালন করা মানে বার্থডে পালন করা সম্পর্কে যেন আমরা কথা বলি। সাবজেক্টটা একটু মাথায় রাখবেন, আর আমাকেও মাথায় রাখতে হবে, যেহেতু আমি তো বক্তা নামের তক্তা। হ্যাঁ, চলে এসছে। আজকে হলো কত তারিখ? 24 তারিখ চলে যাচ্ছে, কিছুক্ষণ পরেই হবে 25 তারিখ। তাইলে থাকবে আর কদিন? 4-5 দিন থাকবে। 1 জানুয়ারি আসবে মানে আর আমাদের লাফালাফি শুরু হয়ে যাবে। সুতরাং আসুন এ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে পড়ুন, রব্বি জিদনি ইলমা। সকলকেই পড়তে হবে ভাই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আপনি ফরজ সালাত পড়ে, নামাজ পড়ে যে বাচ্চাটার ব্রেন দুর্বল, মনে থাকে না পড়া, কোরআনটা সে পড়তে চাইলেও বেশি মনে থাকে না, জেনেও লেখাপড়া করলেও বেশি মনে থাকে না, এই বাবুকে কাছে নিয়ে এসে আপনি এই আয়াতটা 21 বার 7 বার বেজুর অঙ্কে আপনি পড়ে বাচ্চার মাথার মধ্যে ফুট দিয়ে দেবেন। এটা আছে কোথায়? কোরআন শরীফে 16 নম্বর পারা সূরা তাহা 135টা আয়াতের 114 নম্বর আয়াত। বাড়ি গিয়ে মুখস্থ করে নেবেন। প্রথমে বলা হয়েছে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আমার প্রভু, হে আমার রব, আপনি আমার ইলম বাড়ায়া দেন। কারণ বিনা ইলমে আল্লাহরে পাওয়া যায় না, আল্লাহকে তো আপনি দেখেনি না, তাহলে বুঝবেন কি করে, অনুধাবন করবে কি করে? এই কোরআন আপনাকে আল্লাহ সম্পর্কে পরিচয় করিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আপনাকে বলতে হবে, রব আপনি আমাকে ইলম বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আনতে ফরজ নামাজ পড়ে 2 দিকে সালাম ফিরিয়ে কিছু মসনুন দোয়া পড়তেন। এই দোয়াগুলোর ভিতরে এই দোয়াটাও আছে, আমার সাথে আপনারা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। যে হে আমার রব, আপনি আমাকে নাফাওয়ালা ইলম দেন, যে ইলম দিয়ে আমি দ্বীনের উপরে কায়েম থাকতে পারি, দায়ম থাকতে পারি, আমি আদর্শবান হতে পারি, আমি আপনার ইসলামের পক্ষে থাকতে পারি, আমি আপনাকে খুশি করতে পারি, এই নাফাওয়ালা ইলম দেন। কারণ ইলম তো শয়তানেও হাসিল করছিল, কথা কয় না কেন? শয়তানে ইলম হাসিল করছিল, কিন্তু ওর ইলম দিয়ে সে উপকারে আসে নাই, বরং ওকে ক্ষতি বৃদ্ধি করেছে। যেমনটা করে আমাদের দেশে কিছু মানে উচ্চ ডিগ্রিওয়ালা আছে, উচ্চ শিক্ষিত আছে, ওরা যখন উচ্চ ডিগ্রি হয়েছে, হাই কোয়ালিটির শিক্ষা অর্জন করেছে, তখন ওর ভিতরে ঢুকেছে অহংকার, গৌরব। কথা বলে না কেন? ইংরেজিতে কথা বলতে পারে, এই জন্য ও আর নিচের দিকে তাকায় না, খালি আকাশের দিকে তাকায়। আপনি যান, আপনি যে অহংকার করতেছেন, আপনি ইংরেজি বলতে পারেন বলেই অহংকার করছেন। আপনি চলে যান আমেরিকা, ওইখানে যে জুতা ছাপ করে আপনার থেকে ভালো ইংলিশ কয়। এই কথা কেন এখানে মুসলমান যে জুতা পালিশ করে, সুইপার, পায়খানা সাফ করে, আপনার সাথে ভালো ইংলিশ বলে।
এই জন্য ইংলিশ বলছেন বলেই, বলতে পেরেছেন বলেই আপনার ভিতরে অহংকার থাকার কথা নয়। অহংকারের কি বলে, অহংকারে শয়তান পতন হয়েছিল। তাকাব্বুর আযাজিল রাখারে কর বাজিন্দানে লানত গিরফতারে কর। অহংকারে শয়তানকে পাকড়াও করেছিল, লানতের তত্ত্ব তার গলায় পড়েছিল। সেজন্য অহংকার নয়, উচ্চ শিক্ষিত হয়েছেন, আপনি সমাজের সেবা করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এজন্য আমাদের দোয়া থাকবে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। কি বলছে এখানে? বলা হচ্ছে যে আপনি নফাওয়ালা ইলম আমাকে দেন, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং আপনি আমাকে পবিত্র রিজিক দান করেন। হালাল রিজিক আপনি আমাকে খাওয়ান, হালাল রিজিকের ব্যবস্থা আপনি আমাকে করে দেন। আপনার পক্ষ থেকে আমাকে হালাল রিজিকের বরাদ্দ করুন। কারণ হালাল রিজিক যদি না হয়, হারাম খাদ্য যদি আমাদের শরীরের মধ্যে ঢুকে, যে মাংস হবে, রক্ত হবে, ওটা আগে জাহান্নামে জ্বলবে, তারপরে হয়তো আল্লাহ পাক ক্ষমা করতে পারে। কথা বলেন কেন? তাহলে দোয়াটার মতলব খুব ভালো না গো। এরপরে 3 নম্বরে আপনি বলছেন ওয়া আমালান মুতাকাব্বালা, গ্রহণযোগ্য, আপনার কাছে উল্লেখযোগ্য, যেটা গ্রহণ হয় এমন আমল করার তৌফিক দান করুন। সকলে মহব্বত দিয়ে বলুন আমিন। এই দোয়া করতে কেউ কিন্তু ভুলে যাবেন না, মনে থাকবে, দোয়াটা মনে থাকবে, রেকর্ড হচ্ছে মোবাইলে। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাফসীর মিডিয়া আব্দুস সুবহান অফিশিয়াল, দোয়াগুলো পেয়ে যাবেন, আপনার কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, আপনি যখন কোরআন স্টাডি করবেন, 29 নম্বর পারেন, 1 নম্বর যে সূরা হবে বন্ধু, এই সূরার নাম হলো সূরা নূর। এই সূরাটা আপনি স্টাডি করলে 30টা আয়াত পেয়ে যাবেন। 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি এই পৃথিবীতে মানুষের হায়াত এবং মওতকে এজন্যই সৃষ্টি করেছি, যাতে করে আমার বান্দাকে আমি পরীক্ষা করে নেব। এই বান্দারা হায়াত এবং মওতের মাঝখানে যে আপন একটা জিন্দেগি পাবে, 60 থেকে 70 বছরের যে জিন্দেগি পাবে, এই লাইফের ভিতরে সর্বাধিক ভালো আমল কে করে আমাকে খুশি করতে পারে, এজন্যই আমি তাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাইলে আজকে আপনার ব্রেনে থাকতে হবে যে আমি যে আমল করি এটা জানি সর্বোত্তম আমল হয়। কথা বলে গেল, কারণ সর্বোত্তম আমল না হলে তো আল্লাহ কবুল করবে না। আমাকে যে সাবজেক্ট দিয়েছেন, আমি কিন্তু ঢুকতেছি সাবজেক্টের ভিতরে, এই যে ঢুকে গেলাম, মনে করেন ঢুকে গেছি। আয়াত বলছে যে আমরা সর্বোত্তম আমল যখন করব, ওই আমল হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এখন আপনাকে জানতে হবে সর্বোত্তম আমল কোনটাকে বলে, গ্রহণযোগ্য আমল কোনটাকে বলে। এবার একটা আয়াতের শানে নুজুল আমি বললেই আপনি বুঝবেন ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে জন্মগ্রহণ করেছিলেন, যেই এলাকায় বিশেষ করে তিনাকে নবুয়ত পাওয়ার পরে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয়দের সম্মুখে আপনি তাদেরকে দ্বীনের পথে আহ্বান দিন, তাদেরকে আল্লাহ সম্পর্কে ভয় দেখান, আখিরাত সম্পর্কে ভয় দেখান, মানে তাদেরকে ভয় দেখিয়ে তারা যে অন্যায় পথে পরিচালিত হচ্ছে, তারা যেন সঠিক পথে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। নবীজি ওদের কাছে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন মক্কা নগরীতে একেবারে খাস ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। 4 নম্বর পরে 1 নম্বর পেজ সূরা আল ইমরান 200 আয়াতের হচ্ছে 96 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই ঘরটাই হলো সর্বপ্রথম ঘর যা আমি বানিয়েছি মানুষের হেদায়েতের জন্য, যেটা কাবার ঘর, যেটাকে মসজিদে হারাম বলা হয়, কাবার ঘর বলা হয়। এই ঘরটা আল্লাহ পাক বানালেন সর্বপ্রথম হেদায়েতের জন্য। তারা ওখান থেকে হেদায়েত না নিয়ে ওই ঘরের ভিতরেই 360টা মূর্তি ঢুকাইছে। কথা কি শুনতেছেন? এই কথা কত বড় আশ্চর্যকর। আল্লাহ ঘরটা বানালেন হেদায়েতের জন্য, বরকতময় করার জন্য, আর ওরা অবৈধভাবে ওই ঘরের ভিতরেই 360টা মূর্তিকে ঢুকিয়ে দিয়েছে। আমার কথাগুলো বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ।
দেখেন ডিস্ট্রিক্ট সেন্স হলে ভাষাগত একটু ডিফারেন্স আসে, তো বোঝা যাচ্ছে? খুব লক্ষ্য করে শুনুন। 360টা মূর্তি রেখে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এতজন লোকে যে আওয়াজ দেয়, আওয়াজ হচ্ছে না কেন আপনাদের? মনে হচ্ছে রমজান মাসের আজকে 29 তারিখের একেবারে আসরের নামাজ পড়ে বসছে। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, এই আয়াত সংখ্যা হতেছে 21। 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা স্টাডি করলে 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ও গোটা বিশ্বের মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু তোমাদেরকে নয়, তোমাদের আগেও এই পৃথিবীতে যারা এসেছিল সকলকে আমি সৃষ্টি করেছি। আমার টার্গেট হলো তোমরা আমার দাসত্ব করবে, গোলামি করবে, আমার ইবাদতের ভিতরে নিয়োজিত থাকবে, আর আমার ইবাদত করলেই তোমরা সকল কাম অর্জন করতে পারবে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই হচ্ছে একটা আয়াত। আরো আয়াত দেখবেন, ওটা আরো গুরুত্বপূর্ণ, ওটার মিনিংটা আরো মানে প্রশস্ত। কোরআনে হাকিম যখন আপনি ইসলামি করবেন, 27 নম্বর পারা সম্ভবত 3 নম্বর পেজের ভিতরে আপনি আয়াতটা পাবেন। সূরার নাম হলো সূরা জারিয়াত। এই সূরাটা আপনি স্টাডি করলে 60টা আয়াত পাবেন। তার 56 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধু মানবদেরকে নয়, এই পৃথিবীতে জিন জাতি যারা রয়েছে, যাদেরকে আল্লাহ পাক আগুন দিয়ে সৃষ্টি করেছেন, কোরআন বলে দিচ্ছে বন্ধুরে, আপনি 8 নাম্বার পারা যখন বের করবেন, 2 নম্বর সূরা, সূরার নাম হতেছে সূরা আল আরাফ, 206টা আয়াতের 27 নাম্বার আয়াত আল্লাহ পাকের বক্তব্য, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানসিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা মিন সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইথু লা তারাউনাহুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সাবধান বানিয়ে দিচ্ছেন, বড় সাবধান বানিয়ে আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমাদের পিতা আদম এবং হাওয়াকে এই জিনেদের গ্রুপের ভিতরে একজন আছে শয়তান, মিশ্র শয়তান, জান্নাতের ভিতরে ধোঁকা দিয়া বোকা বানায়া তোমার পিতাকে, তোমার মাতাকে, আমাদের পিতাকে মাতাকে জান্নাতি রেশমি কাপড় শরীরের মধ্যে পরা ছিল, ওই কাপড়টা খসাতে বাধ্য করেছে, ল্যাংটা করে জান্নাত থেকে বিতাড়িত করেছে, ধোঁকা দিয়া বোকা বানায়া। কথা বলেন ঠিক না? ধোঁকা দিয়া বোকা বানিয়া জান্নাত থেকে বিতাড়িত করেছে। অতএব তোমরাও এখান থেকে সতর্ক অবলম্বন করবে, ওই শয়তান থেকে তোমরা শয়তান অবলম্বন করবে। এবার আল্লাহ পাক গুরুত্বপূর্ণ কথা যেটা বলেন সেটা হলো এই শয়তানের দলবল তোমাদেরকে ঠিকই দেখে, কিন্তু তোমরা ওদেরকে দেখো না। এই মাহফিলের ভিতরে শয়তান বসে আছে, আমরা দেখি না। কেন? এই মাহফিলের ভিতরে শয়তান বসে আছে। আলোচনা শুরু হয়েছে, একটু পরেই শয়তানে আপনাকে কি বলে, এই যে আমি একটু আগে প্রচন্ড এই যে মাহফিল করছি, আমি সুগার পেশেন্ট, কি বলে 10-15 পয়েন্ট আমি ইনসুলিন নিয়ে আসলাম, ছোট্ট একটা বেজি দিয়ে ইনসুলিন ঢুকিয়ে আসলাম। আমি যেভাবে ইনসুলিন নিয়েছি, এই মাহফিলে থাকা মুমিন ব্যক্তিকে শয়তান মাঝে মাঝে ইনসুলিন ঢুকিয়ে দিয়ে বলবে, এই মাহফিল থেকে উঠার পালা। কথা বলে আমার ইনসুলিন হলো সুগারকে নিয়ন্ত্রণের জন্য, আর শয়তান যে ইনসুলিন দেবে, ওই ইনসুলিনের মাধ্যমে আপনাকে কোরআন থেকে দূরে সরায়। কথা বলে কেন মুসলমান? তো আজকে আপনারা লাস্ট অবধি থাকবেন না যাবেন গা? কথা বলে না কেন? সকলে বলেন দেখি কে কে থাকার ইচ্ছা আছে, একটু হাত দেখাতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।
এখন এই হাত তোলের পরে তাও যদি কেউ পালায়, আমি মনে করবো যে শয়তান ওকে ইনসুলিন ঢুকাইছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো ওই আয়াতটার মিনিং হচ্ছে যে শুধুমাত্র ওনলি ফর আমার দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ পাক আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এখন দেখেন আমরা এই দুনিয়াতে এসে আমরা যে ভুলগুলো করেছি, এক নাম্বার হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত আমাদের অন্তঃকরণে জায়গা পেয়েছে, ঠিক না? এই হচ্ছে এক নাম্বার। আর দু নম্বর হচ্ছে মালের মহব্বত। দুনিয়ার মহব্বত আর মালের মহব্বত মানুষ তার লাইফকে ধ্বংস করছে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাকের জন্য আরো সতর্ক করেন। 4 নাম্বার পারা 200 আয়াত, এ হচ্ছে সূরার নাম হলো সূরা আলে ইমরান। 185 নাম্বার আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা আজরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, man is mortal, মানুষ হচ্ছে মরণশীল। every soul taste of the death, हर जन को एक मर्तबा मौत का प्याला चख नहीं होगा, इससे कोई नहीं बच सकेगा। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ওষুধ জগতে, খুঁজিয়ে কাতর হলে কি হবে, পারিবে না তাকে ফেরাতে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, এবার আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন, সেজন্য আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি কমন সেন্স। আল্লাহ পাক বিবেক দিয়েছেন আমাদেরকে, ঠিক না? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 30 নাম্বার পারা সূরা শামস। ও সুন্দর একটা সূরা। আমাদের ইমাম সাহেব যখন নামাজ পড়ান, আপনি দেখবেন বিশেষ এশার নামাজে এই সূরাটা পড়ে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। পড়েন না একটু, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এইভাবে তিলাওয়াত করতে করতে আপনি পড়বেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টির টাইমেই ন্যাচারালি তাকে আমি কমন সেন্স দান করেছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এই বিবেকে আমাদেরকে আল্লাহ পাক বলছেন কাজে লাগাও। কন্যা সুবহানাল্লাহ। এই दिमाग के, এই ब्रेन के दुनिया के अंदर जब आदमी आते हैं ना, वो 100 में ओनली फॉर 5% आदमी ही इसको अपनी करियर में इस दिमाग को काम में लगाते हैं, और जो काम में लगाते हैं वो कामयाब बन जाते हैं, और करियर में जो ये दिमाग को नहीं काम में लगाते हैं वो नाकाम बन जाते हैं। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাইলে তুমি এমন একটা লাইফ নিজেকে তৈরি করো, মুজাহিদের চেষ্টা করো, সাধনা করো। আল্লাহ পাক অন্যত্রে বলেন, এই যে আমরা গ্রামের মানুষ, কোরআন শরীফে গ্রাম বলে একটা অধ্যায় আছে, সাবজেক্ট আছে, সূরা বালাদ। বালাদ মানে হলো গ্রাম। আপনি টোটাল আয়াত পাবেন এখানে 22টা। আল্লাহ রাব্বুল আমিন এই সূরাটা যখন আপনি স্টাডি করবেন, 4 নাম্বার আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম, আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই দুনিয়ার ভিতরে প্রচন্ড কষ্ট করার জন্য। কষ্টের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন, আর দুনিয়ায় এসে কষ্টই আমাদেরকে করতে হবে। আমার বন্ধুগণ, কষ্ট ছাড়া কোনো ফল মিলে না। জোরে বলেন কথা ঠিক না? কি বোকা মানুষ, কি বোকা আমাদের কাছে আসে। ও হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, মেট্রিক পরীক্ষা দেবে, 3টা কলম কিনে নিয়ে এসে বলে মৌলানা ফু দিয়ে দেন। আর ওইরকম পাওয়ার যদি আমার থাকতো, ফু দিলেই তুমি মেট্রিকের ভিতরে অল আসামের ভিতরে ফার্স্ট পজিশনের নম্বর পাইতে, তাইলে আমি কি বসে থাকতাম? আমি তো আগে ফু দিয়ে নম্বর সব থেকে বেশি নিতাম। কি বোকা, বোকা কয় কারে? ধর্মের নামের অন্ধ। কথা বলে না কেন?
হুজুরের কাছে এসে কয় হুজুর কলম ফু দেওয়া লাগে, মানে কি? কয় এটা দিয়ে পরীক্ষা দিবে, ফু দিলেই পরীক্ষায় পাস করবে, এত সহজ। হ্যাঁ, কষ্ট করো, কষ্ট করো, কথাগুলো কি বুঝতেছেন? ভাই বিবেক খাটান, বিবেক খাটান। কি মানুষের আকীদা, কি বিশ্বাস! তাইলে এইরকমই যদি হতো, তাইলে এই যে প্যান্ডেলটা কমসে কম সপ্তাহ দিন পর্যন্ত কষ্ট করে এটাকে সাজানো হয়েছে, তাইলে আপনাদের এখানে হযরত মাওলানা বাতিন হুজুর, তারপরে আমাদের সভাপতি হুজুর, এরকম 10 জন হুজুরকে ডাক দেয় না যে ফু দিয়ে দেওয়ার প্যান্ডেল হয়ে যাক। এ ব্যাপারে আকীদা সম্পর্কে একটা কথা বলি, এটা আমাদের দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা লোক সাক্ষাৎ করতে এসেছে, বেদুইন, একবারে দেহাতি এলাকার মানুষ, গ্রাম্য এলাকার লোক। ওই লোকটা আয়েশা মসজিদে নববীর পাশে এসে ও উঠে চলে আসছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হুজুর, আমি তো আল্লাহর প্রতি বড় ভরসা করি, তাইলে উটটা কি বাঁধতে হবে? আমি না বেঁধেই কি মসজিদে নববীতে যাব? আল্লাহ রাসূল বললেন, আগে তুমি উট মজবুত করে বাঁধো, তারপরে আল্লাহর প্রতি ভরসা করো। অর্থাৎ তোমাকে আল্লাহ পাক যতটুকু ক্ষমতা দিয়েছে, তুমি পূর্ণ মেহনত করে তাকওয়া কার উপরে করবে? কথা বলেন কেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বলেন, কুল ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আপনি কোরআনে কারীম যখন স্টাডি করবেন, 10 নম্বর পারার 2 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা, 129 আয়াতে হচ্ছে 150 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এবার তুমি তাকওয়া করবে, আল্লাহর প্রতি ভরসা করবে। ওটা তো বাধা হয়ে গেল, এবার আমি আল্লাহর প্রতি ভরসা করলাম, আল্লাহ আমার কপালে যা লিখেছেন তাই হবে। এবার যদি আল্লাহ কপালে লিখেছেন আমি বাধার পরে ওটা ছুটে যাবে, তিনি ছুটে যেতে পারে। আর আল্লাহ যদি আমার ভাগ্যে লিখেছেন ওটা বাহাল থাকবে, সেটাই বাহাল থাকবে। এর নাম হলো অরিজিনাল তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? এখানে আরেকটা কথা বলি, আমার সাবজেক্টের বাইরে, তাও বলতে লাগবো। এই যে আপনাদের কাজে হবে, আমরা যখন মসজিদে তারপরে মাদ্রাসায়, এরপরে মক্তবে যখন ইমাম রাখি, মুয়াজ্জিন রাখি, তখন এলাকার লোকদেরকে যদি বলা হয় জিনিসের দাম তো একটু বেড়ে গেছে, একটু হাদিয়া বাড়াতে হবে, একটু হাদিয়াটা বেশি দিতে হবে, যে না হুজুর আল্লাহর প্রতি ভরসা আছে, ওনার ইখলাস নিয়ত আছে, ওনাকে এত টাকা দিতে হবে না। আপনারা এই কথা বলে হুজুরকে ঠকান। আপনারা খুব চালাক। হুজুরকে কোন কাতায় ঠকাতে হবে এটাও এ ভানটা ভালো জানে। ও মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, তুমি করো চক্কর মক্কর, আমি আল্লাহ পাক মহাকৌশলী। তুমি এই বলে যে আমার ইমাম মুয়াজ্জিনকে ঠকাচ্ছ, আমি কিন্তু ঠিকই বুঝতেছি। কথা কয় না কেন? না, হুজুরের ইখলাস নিয়ত আছে, ওনাকে কম দিলেই চলবে। এবার বলুন, আপনার ওই হুজুরের, ওই মাওলানা সাহেবের ছেলে যখন অসুস্থ হলো, আপনাদের এখানে উল্লেখযোগ্য যে হাসপাতাল আছে, ওই হাসপাতালের দিকে গিয়ে যদি উনি বলে যে আমি একবারে পাক্কা ইখলাস নিয়ত নিয়ে আসছি, আমার বিল 5000 টাকা হয়েছে, আপনি মাফ করে দেন, কথা কয় না কেন? দেবে নাকি? দেবে না। এই জন্য ইখলাস নিয়ত করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে, ব্যালেন্স তৈরি করে রাখতে হবে। কথা হয় না কেন? ইসলাম ইজ দা ভেরি ব্যালেন্স রিলিজিয়াস। যেই মসজিদের ইমাম প্রতিনিয়ত প্রত্যেক শুক্রবারে আপনাকে আমাকে এই নসিহত দিচ্ছে, হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানাত থেকে এটা চালু হয়েছে। দ্বিতীয় খুতবায় কোরআন শরীফের একটা আয়াত পড়ে। কথা হয় না কেন মুসলমান? এই আয়াতটা আছে কোথায়? আপনি যখন স্টাডি করবেন এই আয়াতটা আপনি পাবেন 14 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা আন-নাহল 128 টা আয়াতের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের মধ্যে 3টা কাজের আদেশ আছে, 3টা কাজের নিষেধ আছে। শুধু এই আয়াতের তাফসীর করতে গেলে 3 দিনেও হবে না বন্ধু।
এই তাফসীরটা বোলার বিটা হায়ার সেকেন্ডারি সম্মত ওটা 4 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছিল। মিনিমাম 1 সপ্তাহ পর্যন্ত এই আয়াতের তাফসীর করলে আমার বন্ধুগণ ম্যাক্সিমাম কথা আলোচনা করা যাবে। আমরা প্রথমে একটা বিষয় নিয়ে নেই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক তোমাদেরকে হুকুম দিয়েছেন, ওয়াদা করেছেন, দিস ইজ মাই ওয়ার্ডার, সো ফলো। আল্লাহর হুকুম তোমাকে ফলো করতেই হবে, বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইনসাফ কায়েম করবে। যে মসজিদের ইমাম, যে মসজিদের মুয়াজ্জিন ডেইলি শুক্রবারে মাস্টার অফ দা ডে, দিস ইজ দা উইক, সপ্তাহের প্রথম দিনে সম্মান দিনে সেরা দিনে আপনাদেরকে নসিহত করলো তোমরা ইনসাফ করতে শিখো, ইনসাফ করতে শিখো। সেই মসজিদের মুয়াজ্জিনের সাথে, ইমামের সাথে আজ পর্যন্ত এই জাতি ইনসাফ করতে পারলো না। প্রিয় ভাই, এটা আমার সাবজেক্ট না। এই কথা বলার সাথে সাথে আপনাদের মন একটু কালা হচ্ছে যে হুজুরের সাবজেক্ট কোথায়, ধরছে কোথায়। এই জন্য বলি না, বলবো তো বলে তো ফেলেছি, বলে ফেলেছি। এখন খালি আমরা পরিবর্তন হওয়াটা বাকি। আল্লাহ যেন আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিনের দরমাহা বাড়াতে গেলে 27 দিন মিটিং করা লাগে, তারপরে হয় না। কথা বলে কেন? আমি বর্তমানে একজন আমাদের গ্রামের মসজিদের বর্তমানে প্রেসিডেন্ট, গতবার আমি ছিলাম সেক্রেটারি, এবছর হলো প্রেসিডেন্ট। আমি দেখেছি, আগে তো ইমামতি করতাম, এখন আল্লাহ পাক একটু উপরে নিয়েছে, এখন মসজিদের সেক্রেটারি, প্রেসিডেন্ট আমি। এখন বুঝতে পারছি যে কি হচ্ছে। 27 দিন মিটিং করা লাগে, তাও পরিবর্তনে আসে না। এই জাতির এই জন্য কল্যাণ আসে না। আমরা যেন কল্যাণকামী হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমার মূল আলোচনা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অল টাইম ইবাদতের ভিতরে নিয়োজিত থাকা। এখানেই কিন্তু আমার ছিল আলোচনা, মনে আছে তো? আমি কি কোরআন শরীফ বলতেছি না ফাঁকা ফাঁকা কথা বলতেছি? কথা বলেন না কেন? ডাইরেক্টলি কোরআনের কত নম্বর আয়াত, এই সূরায় কয়টা আয়াত আছে, আমি এখন কোন আয়াত পড়লাম, এর মিনিং কি, এ সম্পর্কে কিন্তু আপনাদের সম্মুখে আমি কথা বলছি। আপনারা মনে করেন না যে আলতু ফালতু বক্তব্য দিচ্ছে। আলতু ফালতু বক্তব্য দেওয়ার আমার নলেজ নাই, আর আমার ইমেজও নাই। আমি কোরআনের ইলম অর্জন করেছি। এখান থেকে যদি সঠিক কথা আপনার সম্মুখে না বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক আমার সাফার দাঁড়াবো না। কথা হয় না কেন? কারণ আল্লাহ পাক চাইলে এটা পারেন, তিনি এখানে এসে আপনাদের সম্মুখে প্রকাশ হয়ে আল্লাহ পাক নিজেই কোরআন তিলাওয়াত করবেন। আল্লাহ চাইলে পারেন, ওইটা করবেন আল্লাহ জান্নাতের ভিতরে। স্বয়ং আল্লাহ পাক সূরা আর রহমান পড়বেন, সুবহানাল্লাহ কোন। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক এটা সিস্টেম না, লা তাবদীলা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের সুন্নাত যেটা নিয়ম আছে, নিয়মের বাইরে আল্লাহ পাক জান না। নো সেন্স ক্যান দেয়ার বি ইন দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, দিস ইজ ইনডিড দ্য সুপ্রিম ফেলিসিটি। আল্লাহ পাকের কথায় কোনো পরিবর্তন নাই। দুনিয়ায় আল্লাহ এটা করবেন না। এজন্য কিছু আলিমকে, কিছু মাওলানাকে, কিছু মুফতিকে, কিছু হাফিজকে আল্লাহ এই নলেজ দিয়েছেন, এবার দিয়ে বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ইসলাম সম্পর্কে একটা কথা জানলেও অপরের কাছে পৌঁছে দাও, এটা আল্লাহর হুকুমে আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমাদেরকে কোরআন স্টাডি করে গুরুত্বপূর্ণ তথ্য এবং কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে হবে। কিন্তু আমি যদি সময় লস করে আইসে আলতু ফালতু কথা বলি, আল্লাহ কিন্তু আমাকে সাফার দাঁড়াবো না। কথা হয় না কেন? সুতরাং আমরা মূল পয়েন্টে চলে যাই। আল্লাহ পাক বললেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, অল টাইম। কিন্তু এই দাসত্ব গোলামির ভিতরে আমি বেশি সময় কাটাই হলো জামাল বাজারে। বেশি সময়টা আমি কাটালাম জামাল বাজারে। আমি আমার নাতি নাতনির সাথে আদর মহব্বতের ভিতরে হাসি তামসা দিয়ে সময় যে অতিবাহিত করলাম বন্ধুরে, এই যে সময় আমাদের চলে যাচ্ছে, আমরা তো ইবাদত করছি না। এখন কোরআন শরীফের একটা আয়াত, বড় কঠিন আয়াত, ওই আয়াতটা পড়লে আমার ভয় লাগে। আপনি কোরআন শরীফের ভিতরে ঢুকলে আপনি পড়বেন সূরা বনী ইসরাঈল। এই যে আমাদের দাদা হুজুর তিনি যে তিলাওয়াত করছিলেন সূরা বনী ইসরাঈল থেকে মা বাবা সম্পর্কে কথা বলেছিলেন। আমরা যেন মা বাবার সাথে সাহাবায়ে কেরাম যেভাবে ব্যবহার করেছিলেন ওইভাবে যেন ব্যবহার করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেন, সকলে বলেন আমিন। তিনি 23 এবং 24 নম্বর আয়াতের তাফসীর করছিলেন, ওর নিচেই পাবেন আপনি 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু
ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলেন, যারা এই পৃথিবীতে সম্পদকে অপচয় করে, আমার বন্ধুগণ সম্পদকে অপচয় করে, শুধু সম্পদের কথা বলা হয় নাই, এই সম্পদের ভিতরে আপনার জন্য একটা সম্পদ আছে। আল্লাহ পাক 60 বছর 70 বছরের যে জিন্দেগি দিয়েছেন, এই মহামূল্যবান সময়কেও যারা অপচয় করে, ওরা হলো শয়তানের ভাই। সময়কে মূল্যায়ন করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এইভাবে করে যে আমরা সময় অতিবাহিত করছি, ওয়াল টাইম ইবাদতের ভিতরে নিয়োজিত থাকি না, এই প্রশ্নের জবাব আমার আলোচনার ভিতরে আজকে লাস্টে দেব। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলেন, আমি তোদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এই প্রশ্নের জবাবের ভিতরে আমাদের সাবজেক্টের উপরে পূর্ণ কথা চলে আসবে। কোন সুবহানাল্লাহ, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, ওই কলিমা সাথী হবে মওতের ওই কালে পাবে, যদি না হয় বল, ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার হ্যাঁ, আমার আলোচনা ছিল বলতেন আল্লাহ পাক ইবাদত করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন আমার বন্ধুগণের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটা বোঝাতে গিয়ে, আল্লাহর পরিচয় দিতে গিয়ে, ওনার কওমের কাছে যখন চলে গেলেন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, একেবারে টক টক করে হেঁটে হেঁটে ওই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তিকে রেখে, কোন মূর্তির কানের মধ্যে বালা পড়া ছিল, কাউকে নজরানা দিচ্ছিল, আমার বন্ধুগণ কাউকে জামা পরা ছিল, ওদের সম্মুখে আদর যত্ন করে ওদের সম্মুখে মাথা নত করছিল, পূজা পাঠি যখন করছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক টুক করে গিয়ে বললেন, তোমরা এমনটা করছো কেন? তোমরা এমন করছো কেন? তোমরা তোমাদের বাপ দাদু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যে আদর্শ তোমাদেরকে দিয়েছিলেন, তিনি আদর্শ দিয়েছিলেন কি শুনতেছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য ছিল, কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, সূরা ইব্রাহিম আপনি স্টাডি করলে 52টা আয়াতে হচ্ছে 35 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রাব্বি ইন্নাকুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হযরত ইব্রাহিম দোয়া করলেন, রব্বুল আমিন এই কাবা ঘরের আশেপাশে মক্কা নগরীকে আল্লাহ আপনি নিরাপদ শহর করুন, এই এলাকায় যারা বসবাস করবে আল্লাহ এই ব্যক্তিদেরকে আপনি মূর্তি পূজা থেকে তাদেরকে বাঁচিয়ে দেন। কারণ হলো এই মূর্তিগুলো এই পৃথিবীতে হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করছে, বিভ্রান্ত করেছে। জয় কন্যা আল্লাহু আকবার। তবে আমাদের আসামে এক আলিম নামের কলঙ্ক আছে, নাম হলো বেঈমান মুস্তাফা কামাল, ঠিক না? ও তো ইসলাম থেকে খারিজ হয়েছে, মুরতাদ হয়েছে, এই জন্য বললাম বেঈমান।
ও বলেছে মূর্তির পক্ষে যা থাকতে হবে মুসলমানকে, দুর্গা পূজায় এটেন্ড হতে হবে। ও বন্ধুগণ, এই ধরনের বিভ্রান্তকর কথা সে বলেছে। এবার কোরআনে কারীম থেকে আপনাকে টেস্ট করতে হবে, যেতে বইতে তাফসীরুল কোরআন মাহফিল আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিল জাহির আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো বাতিলের সম্মুখে, জালিমের সম্মুখে হক কথা বলা। কথা বলুন ঠিক না? এইজন্য আমাদেরকে অবশ্যই এই প্রশ্নের জবাব দিতে হবে কোরআনের তাফসীর মাহফিল থেকে, নাইলে তো আমরা আওয়ামুন নাস কিছু বুঝি না। আমার বন্ধুগণ, বাজারে দেখবেন মিষ্টি আনলেও বিক্রি হয়, আবার তিতা আনলেও বিক্রি হয়। তিতা খাওয়ার লোক আছে। সেজন্য আমাদেরকে এখানে কথা বলতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের জাতির পিতা। ওনার কাছ থেকে আমাকে সবক নিতে হবে, আমাদেরকে সবক নিতে হবে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। الله أكبر। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন 28 নম্বর পারা সূরা নাম মুমতাহিনা 13টা আয়াতের হচ্ছে 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীবাসী আমার মুমিন বান্দা বান্দীরা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদের ভিতরে তোমাদের জন্য কত পবিত্র আদর্শ রয়েছে। তিনি বলেছিলেন, ওই কাফের গোষ্ঠী, ওই মুশরিকের গোষ্ঠী, তোদের সাথে আমাদের অতদিন পর্যন্ত দ্বন্দ্ব থাকবে যতক্ষণ পর্যন্ত তোরা শিরকি গুনাহে লিপ্ত থাকবে। যতক্ষণ তোরা শিরকি গুনাহে লিপ্ত থাকবে তোদের সাথে আমাদের আপোষ নাই। আপোষ তখন যখন একমাত্র প্রকাশকারী আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আমাদের দলে অন্তর্ভুক্ত হবি, তখন কিন্তু তোদের সাথে আমাদের কোনো, আমার বন্ধুগণ, বিদ্বেষ থাকবে না। কথা বলুন ঠিক না? লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। তিনাকে আমার বন্ধুগণ আপনি স্টাডি করলে আপনি পড়বেন, সূরা ইয়াসিনের পরে একটা সূরা হয়, সূরা ইয়াসিনে আছে 82 টোটাল আয়াত। তারপরে সূরার নাম হলো সূরা সফফাত 227, 200 কে বলে 283টা আয়াত রয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। 200 নাইলে 183 আয়াত হবে। এই আয়াতগুলো আপনি স্টাডি করলে 88 নম্বর আয়াত, 89 নম্বর আয়াত এবং 90 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ফানাযারা নাযারাতাহু ফিন-নুজুম ফাকালা ইন্নী সাকীম ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, চলো আমরা মেলায় চলে যাই। এই যে নিউ ইয়ার্স পালন করে আমার বন্ধুগণ কাফের বেঈমানেরা, মুশরিক বেদিনেরা, ওরা নিউ ইয়ার্স পালনের মধ্যে যেই কার্যকলাপগুলো করে এগুলো সম্পূর্ণ হলো ঈমান বিধ্বংসী, ঈমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী। কথা বলুন ঠিক না? এজন্য মুসলমানের সন্তান হয়ে নিউ ইয়ার্স সে পালন করতে পারবে না, গায়র কওমের মেলার মধ্যে সে উপস্থাপন হতে পারবে না। হযরত ইব্রাহিম থেকে আপনি সবক নেন। তিনার কাছে এসে বলে, চলো আমরা মেলায় গিয়ে পূজা পাঠি করি, এই করি সেই করি, হাজারো কাম তারা করে। কথা বলুন ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বললেন? জাতির পিতা ইব্রাহিম থেকে সবক নেন। তিনি বললেন না, আকাশের দিকে তাকালেন, তারকার দিকে তাকায় তিনি বললেন, ফানাযারা নাযরাতান ফিন-নুজুম ফাকালা ইন্নী সাকীম। আমি যাব না, আমি অসুস্থ। আর আমাদেরকে যদি বলা হয় কইছে না আমি বড্ড সুস্থ, দেখবেন বলা হয়েছে সে বলছে যে হাইটা হাইটা চলো, ও দৌড় দিছে মেলায় যাওয়ার জন্য। কথা বলে না কেন? যদি বলা হয় হাইটা হাইটা ও দৌড় দিছে, কিন্তু আমাদের জাতির পিতা বললেন যে না আমি যাব না, আমি অসুস্থ। এখন মুফাসসিরিন কেরাম লেখেন যে উনি ওই টাইমে শারীরিক কোনো অসুস্থতাই ছিলেন না, তাইলে নবী বললেন আমি অসুস্থ, মিথ্যা বললেন নাকি? নাউজুবিল্লাহ। না, তিনি ওই যে উপরের দিকে যে তাকালেন ওই সময় তিনি গবেষণা করছিলেন। সুবহানাল্লাহ। কোন গবেষণা করিয়া যে এখানে আমি কি জবাব দেই, আমার জবাবও যেন সঠিক হয়, আমি জানি মিথ্যার মধ্যে শামিল না হই। তখন গবেষণা করে তিনি বলছিলেন আমি অসুস্থ। এই অসুস্থ দিয়ে মতলব হলো দিলের রোগে আক্রান্ত, কলবের রোগে আক্রান্ত। আমরা এখানে যারা আছি সবাই একই বেমারি। বলা হয় না কেন? আমার বন্ধুগণ, কবি সুন্দর করে বলেছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तो ना मर जाए, मुझे ये डर है
दिले जिंदा तो ना मर जाए जिंदगानी इबारत है तेरे जीने से ওই আমার আত্মা ওই আমার দিল তুই যেন মরে না যাস ওই আমার বিবেক ওই আমার কমন সেন্স তুই যেন মরে না যাস আমি তো ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেখানে হবে কোরআন তিলাওয়াত যেখানে হবে ওই আল্লাহ পাককে যেখানে সিজদা দেওয়া হয় যেখানে নামাজ পড়া হয় আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন বিবেক দিয়েছেন এই বিবেক দিয়ে তালাশ করে আমাকে সেই জায়গায় কেন হয়ে আল্লাহর দাসত্ব করতে হবে গোলামি করতে হবে সেই জায়গায় আমি যাব কিন্তু যে জায়গায় আল্লাহ দ্রোহী কাজ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে ওই আল্লাহর সৃষ্টি করা হিসেবে আমার মতন মানুষ ওই জায়গায় যেতে পারে না বলা বলেন ঠিক নারে তাকবীর তিনি জবাব শুনিয়ে দিলেন ফাতাওয়াল্লাহু আনহু মুদবিরিন তখন ওরা মুখটাকে কালো করে ওখান থেকে চলে গেল আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ তাই আমরা আলোচনা করি আসুন সম্মুখে দাঁড়ি হযরত বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ ওই ঘরের মধ্যে গিয়ে দেখলেন তারা এই কাজ করতেছে তখন বলল তোমরা এই কাজ করো কেন তখন বলল আমরা এদের পূজা করি অর্চনা করি যাতে করে এরা আল্লাহর কাছে গিয়ে আমাদের পক্ষে কিছু সুপারিশ করে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেয় নিয়ত কিন্তু ভালোই ছিল কথা জানা কেন নিয়তটা ভালো যে আমরা এদের পূজা অর্চনা করি এদেরকে খেতে দেই কানে বালা পরাই ভালো ভালো জামা দেই এগুলো দিলে ওরা আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহর কাছে গিয়ে আমাদের ব্যাপারে কিছু সুপারিশ করে আল্লাহ পাকের কাছ থেকে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবে যেরকম আমাদের দেশে নেতার পাশে সামসা থাকে না কিছু কথা জানা কেন সামসার দিনই আসছে এখন দেখবেন সামসা যে কোন কায়দায় আপনার কাছে আসবে আপনার ভোট নেওয়ার জন্য আপনি বুঝতেই পারবেন না কথা কয় না কেন এখন আমাদের এখানে একটা লজিক কষ্ট মনে নেবেন না আমাকে বলতে হবে হক কথা মারলেও কম আবার মারেন তাও কম এবার আমাদের দেশে যে নেতাগুলো হয় এদের পিয়ে থাকে এটা হলো স্ট্যান্ডার্ড ভাষা পিয়ে থাকে এই পিয়ের দরকার কেন কারণ এই নেতা যখন ঘুমায় জনগণ সম্পর্কে জানে না ঠিক না এই নেতা যখন সম্মুখে দেখে পিছনেও দেখে না এই নেতা যখন এক কাজে নিয়োজিত থাকে দুই হাত দিয়ে দুই কাজ করতে পারে না এই নেতা হচ্ছে দুর্বল খুলিকাল ইনসানু দাঈফা আপনি 5 নাম্বার পারা হিজরে কোরআন 1 নাম্বার পেজ পড়লে 15 নম্বর লাইনের তলে এই কথা বলা হয়েছে সূরা আন-নিসা যে খুলিকাল ইনসানু দাঈফা মানুষকে বানানো হয়েছে কমজোর করে অতএব তার কি বলে পিয়ের দরকার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখে পিছনে এদিকে ওদিকে যদি নজর করে তাহলে শুধু একদিকে দেখে অন্যদিকে দেখে না নাকি কথা বলে না কেন কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত দেখা তিনি দেখেন আল্লাহ পাক বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মা'আহুম আইনামা কানু 28 নম্বর পর দ্বিতীয় নম্বর পেজের মধ্যে আপনি পেয়ে যাবেন সূরা মুজাদালা 22 টা আয়াতের হচ্ছে 7 নম্বর আয়াত জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এত পাওয়ারফুল দেখা শক্তি এত পাওয়ার শোনা শক্তি এত পাওয়ারের আল্লাহ পাক বলেন যখন তোমরা তিনজনে পরামর্শ করো আমি আল্লাহ ওখানে তোমার শ্রবণ শক্তি দর্শন হিসেবে আমি আল্লাহ পাক ঠিকই আছি আমাকে দিয়ে তোমরা অনুমান করবে চারজন যেখানে পঞ্চমে পরামর্শ করো আমাকে দিয়ে মনে করবে ষষ্ঠ বান্দার এক থেকে কম হও বেশি হও বান্দা যেখানে আল্লাহর শ্রবণ শক্তি এবং দর্শন শক্তি সেই জায়গায় কথা বলেন ঠিক না অন্যত্র কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তাওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বলেন আল্লাহু আকবার সূরা কাফের সম্ভবত 16 নম্বর আয়াত 26 নম্বর পারা আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টি করেছে আমি আল্লাহ পাক তার মনের ভিতরে কি কল্পনা হয় জল্পনা হয় সে সম্পর্কে আমি আল্লাহ পাক জানি তার শ্রবণ শক্তি আল্লাহ শ্রবণ শক্তি দর্শন শক্তি আমাদের ঘাড়ের মধ্যে যত রোগ আছে এর চাইতেও নিকটবর্তী কন্যা সুবহানাল্লাহ আর একটা আয়াত পাবেন সূরা মুমিন
85 আয়াত 24 নম্বর পারা 19 নম্বর আয়াত কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর। আল্লাহ পাক বলেন বান্দারে তুই যে চোখের ইশারায় কথা বলিস আমি ওই সম্পর্কেও অবগত। আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর। আল্লাহর পাওয়ার সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি মনে করবেন না যে এই আয়াতগুলো আমি বেকার বলতেছি। আল্লাহর পাওয়ার যদি না জানেন, ওনার পাওয়ার দ্য মোস্ট স্ট্রং, আল্লাহর পাওয়ার না জানলে আল্লাহর প্রতি ভয় হবে না আপনার। কথা বলে না কেন? আল্লাহর পাওয়ার সম্পর্কে আপনার নলেজ থাকা চাই, দরকার। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, এই পাওয়ার সম্পর্কে জানাতে গিয়ে হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে ডেকে বলে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিতকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকু ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু নিজের সন্তানকে আল্লাহর পাওয়ারের কথা যখন বলেছিলেন এত আল্লাহর কাছে পছন্দ হলো। আল্লাহ পাক খুশি হয়ে এই পাওয়ারের কথাটা হুবহু কোরআনে আল্লাহ উঠিয়ে দিল। আজকে আমার ছেলেরা, আমার যুবক বন্ধুরা, এই যে নিউ ইয়ার পালন করতে যখন আমার বন্ধুগণ বাড়িতে থেকে জংলা, বাড়িতে থেকে মোরগ ধরে নিয়ে নিউ ইয়ার পালনের নামে জংলায় গিয়ে লাফালাফি করে ওই যে কি বলে ওই মোরগটা যে জবাই করে খাচ্ছে, আল্লাহর সাথে নাফরমানি করছে, দ্বীনের সাথে নাফরমানি করছে, আল্লাহর ইবাদত তো সে করছেই না, ঈমান বিদ্বেষী কাজের ভিতরে যে লিপ্ত আছে। আমরা আমাদের বাচ্চাদেরকে আল্লাহর পাওয়ার সম্পর্কে বোঝাতে পারি নাই। হযরত লুকমান বললেন আল্লাহকে চিনো? তিনি এমন পাওয়ারে আকাশের কোন জায়গায়, জমিনের কোন জায়গায়, প্রস্থের খণ্ডের কোন জায়গায় আল্লাহ রাব্বুল আমিন যদি একটা সরিষার দানা সমপরিমাণ বস্তু থাকে, আল্লাহ পাক ওটা দেখেন, শুনেন, কিয়ামতে চাইলে আল্লাহ ওটা হাজির করবেন। তুমি যেখানেই থেকে অপরাধ করো না কেন আল্লাহ ঠিকই দেখতেছে। কথা বলছেন না কেন? আকাশ সম্পর্কে একটু ধারণা শুনে, শুধু বলা হলো আকাশ, আমরা এটা নীলা নীলা দেখি, অরিজিনাল আকাশটা আমরা দেখি না। এ সম্পর্কে বিজ্ঞানীরা ধারণা দিয়েছে। বন্ধুগণ, এটা আমরা একটা সাবজেক্টে আলোচনা করব যে আল কোরআন ফ্রম সায়েন্স, আল কোরআন থেকে আধুনিক বিজ্ঞান, একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টে আমরা আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দেয় ভিন্ন সময়ে। কোন ইনশাআল্লাহ, আর তো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আরেক জায়গায় আল্লাহর পাওয়ারের কথা আছে। 3 নাম্বার পারা 1 নাম্বার পেজ আপনি বের করলে সূরা বাকারা, যেই আয়াতে আল্লাহর পাওয়ারের কথা আছে ওই আয়াতের ওজনটা বেশি, ওই আয়াতের ফজিলতটা বেশি। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক 10টা পাওয়ারের কথা আলোচনা করেছেন। এজন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি কন্টিনিউ তিলাওয়াত করতে পারে, মৃত্যুদম পর্যন্ত তিলাওয়াত করবে, তাহলে ওই মানুষটা জান্নাতের ভিতরে চলে গেছে। শুধু মরণ নামের সেতু বাকি। কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওই আয়াতের এত পাওয়ার কেন? মানে আল্লাহ পাক ওই আয়াতের পাওয়ারের কথা বর্ণনা করেছেন, ওই আয়াতের ফজিলত কেন? ওই আয়াতের ভিতরে আল্লাহর পাওয়ারের কথা বলেছেন। আমার সাথে করুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ, তিনি ইবাদতের উপযুক্ত, তিনি ছাড়া কোনো মালিক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সংবিধানদাতা নাই, ইবাদতের উপযুক্ত অন্য কেউ নাই। তিনি কখনো ঘুমান না, ঘুম তেনাকে স্পর্শ করে না, ক্লান্ত হয় না। এইজন্য আল্লাহ পাকের কোনো সায়েন্সের দরকার পড়ে না। কথা বলে বুঝলেন? নেতার পিয়ের দরকার পড়ে, ও তো ঘুমায়, টেনশনের ভিতরে থাকে, ক্লান্ত হয়ে যায়, পুরো খবর নিতে পারে না। এই জন্য চতুর্দিকে দেখবেন পিয়ে লাগানো আছে। সেজন্য পিয়ের কাছে গিয়ে যদি আপনি তার সাথে কথা বলেন, তাড়াতাড়ি আপনার কাজটা হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আমিনের কোনো পিয়ে লাগে না, এত পাওয়ারের। সেজন্য আল্লাহর কোনো সায়েন্সের দরকার পড়বে না। এজন্য এই পৃথিবী সম্প্রদায়, আল্লাহর বান্দাগুলো, আল্লাহর বান্দিগুলো কোনো মূর্তির পূজা এই নিয়তে করতে পারে না যে আমি ওদের পূজা করলে আল্লাহর কাছে গিয়ে আমার ব্যাপারে সুপারিশ করবে। বুঝছেন তো কথাটা? এখন মূল কথা নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন একটা আয়াত শুনেন,
কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 11 নম্বর পারার 2 নম্বর সূরার নাম হচ্ছে সূরা ইউনূস 109টা আয়াতের হচ্ছে 18 নম্বর আয়াত। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন ওদের আকীদা বিশ্বাস হচ্ছে ওরা মূর্তিগুলোর পূজা করে, আমি আল্লাহ পাককে বাদ দিয়ে অন্যের পূজা অর্চনা করে, আর বলে ওরা আমি আল্লাহর কাছে এসে ওদের ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ পাক বলেন এমন ব্যক্তির পূজা করে তার কোনো উপকারেও আসে না অপকারেও আসে না, তারপরেও বলে ওরা নাকি আমি আল্লাহর কাছে এসে ওদের ব্যাপারে সুপারিশ করবে। এবার আল্লাহ পাক ওদেরকে লক্ষ্য করে একটা কঠিন প্রশ্ন করছে, কোন আল্লাহু আকবার। আয়াত কিন্তু শেষ হয় না, এটা হলো আয়াতের প্রথম অংশ। قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون। ও নবী, তারা যদি এই রকম কথা বলেছে তাদেরকে আপনি উল্টা প্রশ্ন করুন, তুমি আল্লাহর ব্যাপারে যে প্রশ্ন কথা তোমরা বলতেছো যে এদের পূজা অর্চনা করলে তোমাদের ব্যাপারে সুপারিশ করে তোমাদেরকে আল্লাহর কাছ থেকে জান্নাত পাইয়ে দেবে। আল্লাহ পাক বলেন ও নবী তাদের বলুন আমি আসমানে এমন কোন জিনিস পাঠাইনি, জমিনের মধ্যে এমন কোন জিনিস পাঠাইনি যে তাদের পূজা অর্চনা করে ওরা আবার সুপারিশ করবে আমার কাছে এসে। এটা নিতান্তই গহিত কাজ, এমন দলিল প্রমাণ আমি নাজিল করি নাই। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওদের প্রশ্নকে আল্লাহ পাক খণ্ডন করলেন। আরো হাজার আয়াত আছে, আমি সব আয়াতে যাব না, কারণ আমি আমার মূল সাবজেক্ট কমপ্লিট করতে পারবো না। মানুষ একটু উঠাউটি করছে, একটু ধৈর্য ধারণ করুন, আর 20 মিনিট সময় আমার সাথে দেন, 15 মিনিট সময় দেন, রাজি আছেন আপনারা? তাহলে আমি আমার সাবজেক্টটা একটু কমপ্লিট করার চেষ্টা করতে পারবো। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুন। ভাই কোরআনের তাফসীর মাহফিলে এসে আপনাদের যে এরকম আপনারা অধৈর্য হয়ে যান, আমি তো কিছু বুঝি না, আমি কি গল্প করছি নাকি কোরআন শরীফ শোনাচ্ছি? কথা বলে না কেন? এজন্য একটু ধৈর্য ধারণ করুন, আমাকে বলতে দিন আর আপনারা শুনুন। এই যে প্রায় 2-3 লাখ টাকা মতন খরচ হবে, এই খরচ করে যদি আপনি কোরআনের একটু তাফসীর না শুনে আপনার জীবনে পরিবর্তনই না আসলো, তাহলে এই 3 লাখ টাকার কোনো দাম হলো না। কথা বলে না কেন? আমার বন্ধুগণ এরকম ভাবে যখন তারা বলছিল, এখন ইব্রাহিম আলাইহিস সালামও ওনার পিতা আজর উনিও এই কাজে জড়িত ছিলেন। বন্ধুগণ প্রতিমার পূজা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর করে নসিহত করলেন, একটু শুনেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনে কারীম যখন স্টাডি করবেন, আপনি পড়বেন 16 নম্বর পারার 2 নম্বর সূরা মরিয়ম স্টাডি করবেন, 98 টোটাল আয়াত পেয়ে যাবেন। এখানে 42 এবং 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। দেখেন নবীদের নসিহত কত স্ট্যান্ডার্ড, কত মজার। কোন আল্লাহু আকবার। তিনি বললেন হে আমার সম্মানিত পিতা, আপনি যার প্রতিমার পূজা করছেন অর্চনা করছেন, এরা আপনার কোনো ভালো করতে পারে না, মন্দও করতে পারে না, ও চোখেও দেখে না, তারপরে ওদের কেন পূজা অর্চনা করুন? ওদের আপনি ওখান থেকে বেরিয়ে এসে ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। তিনি বললেন বরং হে আমার সম্মানিত পিতা, আল্লাহর পক্ষ থেকে আবার প্রতি যে ওহী নাজিল হয়, ওহীর জ্ঞান আসে, অরিজিনাল জ্ঞান আসে, আপনি এই জ্ঞানের অনুসরণ করুন, অনুকরণ করুন, আপনি হেদায়েত পেয়ে যাবেন। জয় কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। এজন্য আজকে আমার এই যুবক ভাইদেরকে বলছি, যারা আমরা নিউ ইয়ার্সের ভিতরে ঢুকে গেছি, নিউ ইয়ার্স পালন করি, আমাদেরকে ওইগুলা বর্জন করে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে কোরআনের জ্ঞান দিয়ে, আমার বন্ধুগণ জ্ঞান অর্জন করে ওই কাজের থেকে আমাদেরকে ব্যাকে চলে আসতে হবে। কথা বলে না কেন? ব্যাকে চলে আসতে হবে, তাইলে আপনি অরিজিনাল জ্ঞানের অনুসরণ করলেন, আপনি হেদায়েত পেয়ে যাবেন, আপনি হেদায়েত পেয়ে যাবেন। আল্লাহ যেন আজকে আমাদেরকে হেদায়েত নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যখন ওরা এই রকম কথা বলছিল,
ওই প্রেক্ষাপটে কোরআনে কারীমের একটা আয়াত নাজিল হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকায় ওরা যখন বলছিল আমরা এদেরকে বালা পরে এইটা করি ওইটা করি, এরা আমাদেরকে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করে জান্নাতে দিয়ে দেবে, ওই প্রেক্ষাপটে কোরআন শরীফের একটা আয়াত নাজিল হয়। কোন আয়াত? কথা বলে না কেন? এটা হলো কোরআন শরীফের ভিতরে সূরা আলে ইমরান 200টা আয়াত পাবেন, এখানে 31 নাম্বার আয়াত নাজিল হয়। কোন আল্লাহু আকবার। আমি কথা বানায় বলি না, আমি যে কথাটা বলছি এটা আছে তাফসীরে মাজহারির ভিতরে আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে বলেন সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে যায়। আয়াতটা হচ্ছে এমন ধরনের, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন, say it you love Allah, then for me Allah will love you and forgive your faults. ও নবী তাদের বলুন, তারা যদি আল্লাহর সাথে প্রেম নিবেদন করতে চায়, আল্লাহর ভালোবাসা হাসিল করতে চায়, আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে চায়, আল্লাহ পাকের কাছ থেকে নৈকট্য হাসিল করতে চায়, then follow me, আমি ওগুলা সৃষ্টি করে নেই, ওগুলাকে পাঠাই নেই, বরং আপনি নবীকে পাঠিয়েছি, আপনার অনুসরণ করলে আমার নিকটে তারা চলে আসবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আর যদি অনুসরণটা সঠিক হয়ে যায়, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম বান্দারে, আমার নবীর অনুসরণ তোরা যদি আজকেই হতে পারিস, তোর লাইফে 25 মণ 25 কুইন্টাল গুনাহ করেছিস, এই গুনাহগুলোকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। পৃথিবী না জানো আমি তো জানি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। প্রভু দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলুন আমিন। এক নম্বরে আল্লাহ পাক জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। আজকের মাহফিল থেকে যদি নবীজির অনুসরণ আপনি করতে শুরু করেন, এই মাহফিল থেকে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে আর জীবনের গুনাহ মাফ করে দেবে। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য পৃথিবীতে একজন ব্যক্তি, সুপার পাওয়ার ব্যক্তি, ওনার আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, পারহ্যাপস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। ওই নবীর তরিকা যদি আপনি অনুসরণ করতে পারেন, ওই নবীর পদাঙ্কে যদি আপনি কদমে কদমে চলতে পারেন, তাইলেই আপনি আল্লাহর সান্নিধ্যে যেতে পারবেন, আল্লাহর নৈকট্য হাসিল করবেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আপনার উপায় হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর। তো এই নবী আমাদেরকে কয়েকটা খাতে আমাদেরকে ইলম দিয়ে গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। নবীদের প্রথম কাজটাই ছিল আকীদাগত শিক্ষা। কথা কয় না কেন মুসলমান? নবীরা প্রথমে যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছিলেন আকীদাগত শিক্ষা, আমাদের আকীদা যেন সহি হয়। তারপরে হচ্ছে আমলগত শিক্ষা। এই দুইটার প্রতি প্রথমে গুরুত্ব দিয়েছিলেন। আকীদাগত শিক্ষাটা কেমন? আছেন না গেছেন আপনারা? আকীদাগত শিক্ষাটা হলো কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন কি বলে সূরা ফুসসিলাত, যখন আপনি স্টাডি করবেন সূরা হামিম সেজদা স্টাডি করলে 37 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহু আকবার। আকীদাগত শিক্ষাটা মজা করে শুনেন। আল্লাহ পাক বলেন, দিন এবং রাতের পরিবর্তন, চন্দ্র এবং সূর্য আমি আল্লাহ পাক বানিয়েছি। অতএব আমি আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের তোমরা পূজা করো না, অর্চনা করো না, বরং তোমরা ইবাদত করো যিনি আকাশে সূর্য লাগিয়েছেন, চন্দ্র লাগিয়েছেন, দিন এবং রাতের পরিবর্তন ঘটায় ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। অর্থাৎ সৃষ্টি জগতের ইবাদত হবে না, এই সৃষ্টি জগৎকে যে সৃষ্টি করেছেন ওই স্রষ্টার ইবাদত হবে।
আপনার তাফসীর বুঝতে একটু আপনাদের জন্য কষ্টকর হয়, গ্রামের লোক তো, কথা বলে বুঝলেন না, বুঝলে তো আওয়াজ দিতেন। অর্থাৎ ইবাদতটা সৃষ্টি জগতের হবে না, এই স্রষ্টার ইবাদত হবে। ওই চন্দ্রকে যিনি বানিয়েছেন, এই সূর্যকে যিনি বানিয়েছেন, এই জমিনকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, আপনাকে যিনি বানিয়েছেন, আমরা হলাম আল্লাহ পাকের সৃষ্টি জগৎ। সৃষ্টি জগতের ইবাদত হয় না, স্রষ্টার ইবাদত হয়। কথা কয় না কেন মুসলমান? এই আয়াতটা যেরকম ভাবে বুঝলেন, আমি একটু পড়াশোনা করে আসছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে ধীরে ধীরে কথাগুলো বোঝাবার চেষ্টা দিচ্ছেন, আপনাদেরকে তৌফিক দিচ্ছেন। আল্লাহ যেন আরো ডিটেইলস বুঝাবার তৌফিক দেয়, বলুন আমিন। এখন কোরআনে কারিমের ভিতরে আপনি যখন ঢুকবেন, আপনি পড়বেন 11 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা ইউনূস স্টাডি করলে 109টা আয়াতে হচ্ছে 5 নম্বর আয়াত। হুয়াল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা নূরা, হুয়াল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা ইলা আখির আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক চন্দ্রকে বানিয়ে সূর্যকে বানিয়েছি প্রদীপমালা হিসেবে, আর চন্দ্রকে বানিয়েছি আলোকময় হিসেবে, আর তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে করেছি আপন আপন মঞ্জিলের কথা বলে দিয়েছি। ওই মঞ্জিলে তারা টাইমলি আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক তারা ঘোরাফেরা করে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক বলেন এই যে চন্দ্র বানালাম, সূর্য বানালাম, ওরা টাইমলি গতিতে আল্লাহর হুকুম মেনে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুহু ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক যে হুকুম করেছেন ওই চন্দ্র তুই এই টাইমে চলবি, তোর মঞ্জিল হলো এটা, তোর ঘোরনের কক্ষপথ হলো এটা। সূর্যকে বলে দিয়েছে তোর ঘোরন কক্ষপথ এটা, রাতকে বলেছে তোর ঘোরন কক্ষপথ এটা। আপন আপন গতিতে আল্লাহর হুকুম মেনে অল টাইমেই তারা ঘোরাফেরা করছে। কথা বলেন ঠিক কিনা? অল সেলেস্টিয়াল বডিজ মুভিং ইন দ্য স্কাই, সৌর জগতের ভিতরে যা আছে আপন আপন গতিতে আল্লাহর হুকুম মেনে চলতেছে। এবার আল্লাহ পাক বলেন এই চন্দ্র সূর্যকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পাক হেল্প করেছি, তোমরা যেন বছর গণনা করতে পারো এবং তোমরা যেন মাস গণনা করতে পারো। কন্যা সুবহানাল্লাহ। আদাদা সিনিন ওয়াল হিসাব, তোমরা যেন বছর মাস গণনা করতে পারো। ওদের এই বছর মাসের পূজা হবে না, এদের মধ্যে গিয়ে আপনি বছরকে যে কোনো পূজা করতে পারবেন না, ওকে নববর্ষের ওয়েলকাম দিতে পারবেন না। তা যদি করেন তাইলে সৃষ্টি জগতের পূজা হয়ে গেল। কথা হয় না কেন? তাইলে সৃষ্টি জগতের পূজা হলো। অথচ আমাদেরকে আল্লাহ রাসূলরা আকীদা শিখিয়েছেন সৃষ্টি জগতের পূজা নয়, বরং স্রষ্টার পূজা। তাইলে আমার সন্তানগুলো, আমাদের মুসলিম যুবক ভাইয়েরা এই কোরআনের তাফসীর না বুঝে কাফেরদের পক্ষ নিয়ে কি বলে সৃষ্টি জগতের পূজা করে, নিউ ইয়ার্সের পূজা করে, এরা মুশরিকদের দলে অন্তর্ভুক্ত হবে। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে আপনি যার কীর্তি কালচার গ্রহণ করবেন, কিয়ামতে তার সঙ্গে আপনার হাসর হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সুতরাং আজকে থেকে আমরা বুঝতে পারলাম মুসলমানদের জন্য কোন নিউ ইয়ার্স বলতে কিছুই নাই। আমাদের ব্যাপারে বলা হয়েছে আদ-দীন ওয়ান নাসিহা, আমাদের ধর্মই হচ্ছে সবচেয়ে উত্তম। আমরা ডেইলি ফজর হবে আল্লাহ পাক দিন বানাবেন, রাত বানাবেন, ফজরের আজান হবে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়ে বলবো মাওলারে সকাল হয়েছে তোমাকে সিজদা দিয়ে বের হলাম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন এবার তুমি জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, আর বসে থেকো না, মসজিদ থেকে বের হও। এই জমিনের ভিতরে আমি তোমার জন্য রিজিক ছড়িয়ে রেখেছি, হালাল পথে তা অন্বেষণ করে তুমি গ্রহণ করো। এজন্য আমার বন্ধুগণ, মুসলমান কোন দিনকে, কোন রাতকে, কোন দিবসকে, কোন বছরকে আমার বন্ধুগণ পূজা করবে না, ওয়েলকাম জানাবে না। ওয়েলকাম জানাবে আল্লাহ রাব্বুল আলামিনকে। কথা বলেন ঠিক না? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই তুমি, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই। ঠিক না?
রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিবর বলো না তাহলে? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিবর বলো না তাহলে? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই তুমি, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই, ঠিক না? ওই নামাজ পড়ে না, বছরে যখন নতুন বছর আসে বাড়ির থেকে মুরুব দইরে নিয়ে জংলায় খায়, এই খাসলত মানুষের না, এটা হলো শিয়ালের খাসলত। এই মুসলমান কথা কয় না, দলিল শুনে কোরআন শরীফ এক সূরার নাম আছে সূরা আনআম, গৃহপালিত পশু, 165টা আয়াত। এখান থেকে আমি একটা আয়াত পড়ছি, লাস্ট আয়াতের তর্জমা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এর 38 নম্বর আয়াত, সূরার কত নম্বর আয়াত জোরে কোন? আল্লাহ পাক বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, মানুষের ভিতরে রয়েছে পশুর খাসলত, জংলা পশুর খাসলত মানুষের ভিতরে আছে, উড়ন্ত পাখির খাসলত আছে। আমার যুবকেরা যারা নাকি এই নির্বাচকে পালন করতে গিয়ে বাড়ির থেকে মোরগ দইরা নিয়ে জংলায় খায়, এটা হলো শিয়ালের খাসলত অবলম্বন করেছে। মালিক যদি পরপর এরকম ভাবে শিয়াল ঘরে থেকে খারাপ থেকে চড়াই দইরে নিয়ে খায়, মালিক একবার যদি পায় ওর হাড্ডি গলবে না থামবে? কথা বলেন না কেন? হাড্ডি গলবে না থামবে? জোরে কথা বলেন। তো আপনি মুসলমানের সন্তান হয়ে যে এই কাজে নিয়োজিত হয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেডি হয়ে গেছে, একটু পরেই তুই আসলে তোর হাড্ডি আমি গণবো। কথা বলে না কেন? এবার কোরআন শরীফের আয়াত আপনি যখন পড়বেন, সূরা ইব্রাহিম আয়াত সংখ্যা 41, 42, 43, 44। আল্লাহ পাক বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন ইন্নামা নুআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহু আকবার। মুহতিঈনা মুqni'in رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء। আল্লাহ পাক বলেন, এরকম জালিম সম্পর্কে আমি আল্লাহ পাক বেখবর নই, বরং আমি আল্লাহ পাক খবর রাখছি। তুমি মুসলমানের সন্তান হয়ে আমার বান্দা দাবি করো মুসলমান, আবার কাফেরদের সঙ্গে গিয়ে জংলায় তুমি নির্বাস পালন করতে গিয়ে আমার বন্ধুগণ বাদরের মধ্যে যে তুমি বাদরের মতন যে তুমি লাফাও, আমি কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি। দুনিয়াতে তোমাকে একটু দিল দিলাম, কয়েকদিন পরে আমার কাছে আসলে এমন পাকড়াও করব, চোখের পলক দেওয়ার ক্ষমতা তোমার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। এইরকম বেঈমানি করেছে নমরুদ, ফেরাউন, হামান। আল্লাহ পাকের সাথে বেঈমানি করেছিল, দ্বীনের সাথে বেঈমানি করেছিল। আল্লাহ পাক তাদের সাথে কি ব্যবহার করেছেন একটু লক্ষ্য করে দেখুন। কোরআন শরীফে একটা আয়াত পাবেন, এটা হচ্ছে কি বলে 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত সূরা আনআমে। আল্লাহ পাক 11 নম্বর আয়াতে বর্ণনা করেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাল্লিবিন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার দুনিয়া ঘোরো, আমার সাথে যারা নাফরমানি করেছে, বেঈমানি করেছে, আমার দ্বীনের সাথে বেঈমানি করেছে, নবীদের সাথে বেঈমানি করেছে, অহংকার করেছে, গৌরব করেছে, তাদের পরিণতি আমি আল্লাহ পাক কি করেছি তুমি তা সবক হাসিল করো। সুবহানাল্লাহ। এ হচ্ছে 11 নম্বর আয়াত। তার উপরে যান, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিয়াস্তাহজিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে
আমার দ্বীনের সাথে যারা ঠাট্টা করেছে, বিদ্রোহ করেছে, ও নবী আপনি মনটা খারাপ করবেন না, শুধু এখনো করে নাই, এর আগেও করেছিল, আপনার আগেও যত নবী রাসূল করে পাঠিয়েছিলাম ওরাও এমনটা করতো। অতএব তারা যে ওই অপরাধ করেছে, ওই অপরাধ তাদেরকেই ঘিরে ধরেছে, ওর শাস্তি তারাই পেয়েছে। কথা বলুন ঠিক কিনা? এখন কোরআন শরীফ আপনি যখন বের করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বর্ণনা করছেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বর্ণনা করেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই দেখেছো তোমরা সেকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে, এখানে তর্জমা হয়েছে নমরুদকে আমি আল্লাহ পাক দুনিয়ার কিছু ক্ষমতা তাকে দান করলাম। ইতিহাস খুঁজলে পাওয়া যায় এই পৃথিবীতে আল্লাহ পাক 4 জন ব্যক্তিকে গোটা পৃথিবীর, আমার ভাইয়ারা, গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিল। এর ভিতরে মুসলমান হলো 2 জন আর কাফিরের পক্ষ থেকে হলো 2 জন। মুসলমানদের ভিতরে হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম, আর একজন পাবেন সূরা কাহফের মধ্যে এই তথ্যটা আছে, যাকে আমার বান্দাগণ আমরা যুলকারনাইন বলি। ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন। জয় বলেন আল্লাহু আকবার। যুলকারনাইন নামের এক বাদশা, উনি নেককার বাদশা ছিলেন। এই 4 জনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। মুসলমানদের ভিতরে 2 জন আর কাফেরদের পক্ষ থেকে 2 জন। একটা হলো নমরুদ, আর একটা লোকের নাম আসে বখতে নাসর। এরা অল পৃথিবী রাজত্ব করেছে। আল্লাহু আকবার বলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের কথা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ফি ইব্রাহিম আন আতাহুল্লাহুল মুলক। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক তাকে যখন ক্ষমতা দিলাম, ক্ষমতা দেওয়ার পরে আমার বান্দাগণ সে ক্ষমতা পেয়ে অপব্যবহার শুরু করে দিল, আমার নবীর সাথে বেয়াদবি শুরু করে দিল, আমি আল্লাহর সাথে বেয়াদবি শুরু করে দিল, আমার দ্বীনের সাথে সে বেয়াদবি করতে শুরু করলো। এক পর্যায়ে সে বলল, ইযনা ক্বালা ইব্রাহিম إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت। ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ ওই আল্লাহর পাওয়ার কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই আল্লাহর পাওয়ার হচ্ছে মানুষকে তিনি জিন্দা করেন, তিনি মানুষকে মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলেন। তখন ওই নমরুদ কইল যে আমিও তো পারি। তাফসীরের ভিতরে এসেছে 2 জন মানুষকে সে বন্দী করলো। ও তো রাজা, সৈনিককে হুকুম দিয়েছে, 2 জনকে বন্দী করছে। কিছুদিন বন্দী রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছে, তুমি আমার কাছে আসো। উনি গেলেন। তখন ওই বন্দীশালা থেকে, জেলখানা থেকে 2 জনকে বের করে একজনকে হত্যা করলেন, আর আরেকজনকে বললেন যে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বুঝালেন যে আমিও তো এমন রব, আমিও এমন খোদা যে আমি মারতে পারি আবার জীবিত করতে পারি। ওর ছেড়ে দিলাম মানে বাঁচলো, আর ওকে হত্যা করলাম মানে ও মরলো। দেখছেন বুকার তামসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদেরকে আল্লাহ পাক, আমাদের নবীকে যে জ্ঞান দান করেছিলেন, আল্লাহ যে জ্ঞানটা দুনিয়াতে বিতরণ করেছেন, এই জ্ঞানের ভিতরে থেকে 99% আল্লাহ রাসূলকে দিয়েছিলেন আর 1% দিয়েছেন আমাদের সকলকে। তাই দিয়ে আমরা কোথা থেকে কোথায় চলে গেছি। এখান থেকে কথা বলে আমেরিকায় শোনা যায়, ভিডিওতে কল হয়, কথা বলে না কেন? আর এই 1% জ্ঞান দিয়ে যদি এত কিছু আপনি করতে পারেন, তাহলে নবীদের জ্ঞান এর চেয়ে অনেক উঁচু মানের। এই জন্য তাদের কথা বলার মডেলটা উন্নত মানের। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম কি বলেন, ইব্রাহিম নবী আলাইহিস সালাম তখন বললেন, فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী বললেন, তর্কের খাতিরে যদি মানলাম তুমি মানুষকে মারতে পারো, বাঁচাতে পারো, আমার রবের আরো 1000 পাওয়ার আছে। তার একটা পাওয়ার হলো আমার রব ডেইলি পূর্ব দিকের থেকে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে অস্ত নেয়। এবার তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, যদি একবার তুমি পশ্চিম থেকে উঠিয়ে দাও। এই কথা কথা কেন বলছো না? তুমি যদি সত্যিকার রব হও, তাহলে তুমি
এই কাজ করে দেখাও। আমার রব তো ডেইলি পূর্ব থেকে সূর্য উদিত করে, তুমি একবার হলেও পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে দেখাও। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী যখন এই প্রশ্ন করলো, ফেরাউন বড্ড হতভম্ব হয়ে গেল, ওর পাওয়ারলেস হলো, মাথা হেট হয়ে গেল। জোরে করেন না আল্লাহু আকবার, মহব্বত বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন। আল্লাহ পাক বলেন এরকম জালিম সম্প্রদায়কে আমি হেদায়েত দেই না। কিন্তু আমার ভাইরা, এইভাবে মাথা হেট হলে কি হবে? ওর দিলের ভিতরে বিদ্বেষ সৃষ্টি হলো, ওর কাছে অনেক ক্ষমতা, দেশের গোটা পৃথিবীর ক্ষমতা, অর্থাৎ অল পৃথিবী সে রাজত্ব করে। ক্ষমতার বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করলেন। নাউযুবিল্লাহ। ইব্রাহিম নবীকে বন্দী করে বিরাট বড় আগুন প্রজ্বলিত করা হলো। আমার ভাইরা, সেই আগুনের মধ্যে দিয়া ইব্রাহিম নবীকে ছেড়ে দেওয়া হলো। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লাস্টে কিতাবের ভিতরে আসে যখন ওনাকে আমার ভাইরা আগুনের মধ্যে ফেলে দিবে, আগুন এত প্রজ্বলিত হলো, কাফের বেঈমানরা আগুনের নিকটে যাইতে পারে না। এবার মিস্টার শয়তান মানুষের বেশ ধারণ করে এলো, বলল আমার বন্ধুগণ, জাহান্নামের ভিতরে সে দেখেছিল ফেরেশতারা এই যে সড়ক বানাইছে, সড়ক বানায় বানিয়ে ওদেরকে এরকম ঢেল দিয়ে নিক্ষেপ করে দেয় আগুনের মধ্যে। শয়তান ওটা জাহান্নামে দেখছিল, তখন আইসা সাজেশন দিল যে বন্ধুবর্গ, তোমরা যদি ইব্রাহিম নবীকে ওই আগুনে ফেলতে চাও, নিকট যাইতে পারতেছো না, তাহলে এরকম চড়ক বানাও, ওখানে বেঁধে তাকে ওইরকম ঢেল মারিয়ে আগুনের মাঝখানে ফেলে দিবে। কথা শুনতেছে? কথা শুনতেছে? আমার বন্ধুগণ, ঠিক এই কায়দায় কাজ করলো। কাজ করার পরে আল্লাহ পাকের হুকুমে আল্লাহর রহমতের ফেরেশতারা ওনার কাঁধের মধ্যে বসে আছে। এখন ওনাকে আর উঠাইতে পারে না, এত ওজন যত টানে। ওই সময় তো আর কেরেঙ্গারি ছিল না, মানুষই কেরেঙ্গারি, মানুষ কেরেঙ্গারি হয়ে টানে, কিন্তু ওনাকে উঠাতে পারে না, এত মজবুত। সুবহানাল্লাহ। আবার ভাইরা, তখন শয়তান আবার আসে যে তোমরা কিয়ামত পর্যন্ত মানুষ হয়ে যদি তোমরা ক্ষমতা চালাও, তোমরা পারবে না। কারণ একজন ফেরেশতা যে আল্লাহর ফেরেশতা, এই কানের থেকে এই পর্যন্ত আসলে 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কালকে কোন জানি এত পাওয়ারফুল ফেরেশতা। এখানে একটা হাদিস মনে পড়ে গেল। বিশ্বনবী যখন তবুকের প্রান্তরে অবস্থান করছেন, মদিনার ভিতরে একজন সাহাবী মারা গেল। ওই সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর ইন্তেকালে আল্লাহ এত পাক খুশি হলেন, এত খুশি হলেন, আল্লাহ পাক আকাশ থেকে 1,40,000 ফেরেশতা নিয়োজিত করলেন। আর ওই ফেরেশতারা যখন নামছিল, তখন সূর্যের আলো হারিয়ে ফেলেছে, অন্ধকার নেমেছিল। সাহাবারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, হঠাৎ করে সূর্যের আলো চলে গেল কোথায়? নবীজিকে প্রশ্ন করলে নবীজি থেমে থাকলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। নবীজি বানিয়ে কোনো কথা বলে না, আল্লাহ পাক যা ওহী নাজিল করেন সেটাই তিনি বর্ণনা করেন। এবার আল্লাহর রাসূল অপেক্ষায় থাকলেন, জিবরাইল ফেরেশতা এসে বললেন, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন জবাব এসেছে। হে আল্লাহর রাসূল, আজকে আমরা নাজিল হয়েছি 1,24,000 কি বলে 40,000 ফেরেশতা। মদিনার ভিতরে আপনার এক বন্ধু ইন্তেকাল করেছেন, ওর ইন্তেকাল আল্লাহ এত খুশি হয়েছে, আমাদেরকে নাজিল করেছেন। তো আমরা আসার পথে যখন আমরা পাখা মেলে আসছিলাম, সূর্য তার আলো হারিয়ে ফেলেছিল। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, কোন গুণের কারণে এত ফেরেশতা আল্লাহ নাজিল করলেন? ও বন্ধু, এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন, ওই সাহাবীর ভিতরে একটা উন্নত মানের ভালো গুণ ছিল। সে হাঁটতে বসতে উঠতে অল টাইমে এসে পড়তো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। পড়ুন সকলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগৎ তার প্রমাণ, তিনি এক অদ্বিতীয় আল্লাহ সুবহান। আল্লাহ হলেন আহাদ, আর হলেন আস-সামাদ, রহমান রহিম বলে ডাকে
সবাই দিন রাত। তিনি কারো জন্মদান দেননি, কাউকে জন্মদান। তিনি কারো জন্মদান দেননি, কাউকে জন্মদান। সে প্রভুর জিকির কর দিবানিশিরা, তার প্রমাণ কল হু আল্লাহু আহাদ, তার প্রমাণ কল হু আল্লাহু আহাদ, তার প্রমাণ কল হু আল্লাহু আহাদ। এই সূরা আল্লাহর পরিচয়ের কথা আছে। ও বন্ধু, শুধু তাফসীর শুনলে হবে না। আমার বন্ধুগণ, जिंदगी बनते हैं, हमारे बंदगण अमल से जन्नत भी दोज़ख भी। जिंदगी बनती है अमल से जन्नत भी, जहन्नम भी। ए नूरे खाकी है, ए नूरे কে বলে মিটি হে, নুরি না খাকি। আমল আমাদেরকে করতে হবে, আমল দিয়ে জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দেবেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আপনিও যদি আজকে থেকে সংকল্প করেন কোরআনের তাফসীর শুনে ওই সাহাবীর কি উন্নত মানের একটা গুণ শুনলাম, আমি ওই কামটা করব, আল্লাহ পাক আপনার মৃত্যুতেও এরকম ফেরেশতা নাজিল করে দেবে। কবি সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রিয় ভাই, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধের মধ্যে ফেরেশতা বসে আছে, ওরা 14 গোষ্ঠী আইসা ধরে উঁচা করতে পারে না। তখন আবার মিস্টার শয়তান এসে বলছে যে এখানে পারবা না তোমরা, তোমাদের কি ক্ষমতা? ফেরেশতাদের হাজার হাজার ক্ষমতা, অতএব তোমরা পারবা না। একটা কাজ করা লাগবে, এখানে যুবতী মেয়ে এবং ছেলেকে নিয়ে এসে উলঙ্গ, বেহাপনা, অশ্লীলতা, জিনায় লিপ্ত করে দাও, তখন আল্লাহর ফেরেশতা চলে যাবে। দেখছেন ওর বুদ্ধি, শয়তানের বুদ্ধি দেখছেন? আর আজকে আমাদের এই যুবক ভাইদেরকে এই কাজে লাগিয়ে দিয়েছে, এই কাজের মধ্যে লাগিয়ে দিয়েছে। নিউ ইয়ার্স পালন করতে গিয়ে তারা জংলায় গিয়ে শুধু মুরুখ খায় না, আরো কত যে খায় তা বলা যাবে না। কথা হয় না কেন? এটা একটা ধর্মসভা, একটা তাফসীর মাহফিল, এখানে এই কথাগুলো আলোচনা করলে ভারসাম্য রক্ষা থাকবে না, যার জন্য আমরা বলি না, কিন্তু আমরা জানি কি করে। কথা হয় না কেন মুসলমান? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, তখন জিনা হলো, বেহায়াপনা হলো, আল্লাহর ফেরেশতা যখন চলে গেল, এবার নবীকে হাত ধরে তারা যখন উত্তোলন করেছেন, সে উঠতেছে, ওই সময় কিতাবের মধ্যে আসে সর্বপ্রথম ওনার হাত ধরে আগুনের মধ্যে ফেলে দিবে যে মানুষটা টান দেয়, উনি হলো ওনার আব্বা। ওনার আব্বা আজর যখন টান দিয়ে দিল, ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন। আর দুনিয়ায় বিপদে পড়লে বাবা হলো ছায়া, আর সেই বাবাই আমাকে সর্বপ্রথম ধরে আগুনে ফালাচ্ছে। মানুষের ভিতরে কত হিংসা থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কোন বড় ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা এসে বলল, নবী হে, আপনি আমার কাছে সাহায্য কামনা করুন, এক ঝাপটা দিয়ে এই আগুনকে নিভে আর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেব। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের যে জবাবটা দিয়েছিলেন, ওই জবাবটা হলো আমাদের জন্য সবক। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তোর কাছে সাহায্য কেন চাইবো? আমি কি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি নাকি যে তার বান্দার দুঃখ দুর্দশা শুনে না? অতএব আমি তোর কাছে কেন সাহায্য চাইতে চাইবো? এইজন্য আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সর্ব অবস্থায় বিপদ মুসিবতে পড়ে কার কাছে চাইবো? আরো জোরে বলেন, আরো একটু জোরে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। আল্লাহ পাক বলছেন, আমি কি তার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই। জোরে পান, অবশ্যই। আপনাদের জন্য একটা খুশখবরি আছে। এই যে জলেশ্বরের মধ্যে যে বেদাতি শিরকি আখড়া ছিল, ডেইলি বছর মেলা হয়ে শিরকি বেদাতি কাজ করত, এবার ওরা সিদ্ধান্ত নিয়েছে এই বদমাশি আর ওখানে চলবে না। সুবহানাল্লাহ। বরং ওখানে ধর্মসভা হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওখানে ধর্মসভা হবে। আল্লাহ পাক ওদেরকে এতদিনে বুঝ দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে এরকম বুঝ দান করে, আমরা যেন বিপদে মুসিবতে পড়ে কোনো মাজারে পীরের কাছে গিয়ে যেন হাত না পাতি। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন যে আমি এমন ব্যক্তির কি বলি ইবাদত করি না যিনি আমার দুঃখ দুর্দশা সম্পর্কে জানে না। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে বলে। এখন একটা আয়াত পড়ুন 20 নম্বর পেজের ভিতরে, 20 নম্বর পারার 1 নম্বর পেজের ভিতরে সূরা আন-নামল 62 নম্বর আয়াত। আম্মাইয়ুদিবুল
الضر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض মানুষ বিপদে পড়ে, মামলায় পড়ে, মোকদ্দমায় পড়ে, যে সময় সে ডাকে, কাকে ডাকে আর কে সাড়া দেয়? আল্লাহ পাক বলেন আমাকে ডাকে, গভীর রাত্রেও সে ডাকে, আমি তো রাত্রে ঘুমাই না, তার ডাক আমি শুনি, আমি বিপদ থেকে মুসিবত থেকে আমি তাকে বাঁচিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নোটিশ জারি হলো, রেড সিগন্যাল এসে গেল আগুনের জন্য। আল্লাহ পাক বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন ওই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সালামান শব্দ আছে আর আছে বারদান। এই যে এখন শীতের দিন আছে, এটাকে তো সালাম বারদানা, অর্থাৎ ঠান্ডা আছে, এটা শান্তিদায়ক না। আমার বন্ধুগণ, এই ঠান্ডা হলো অশান্তিদায়ক। বেশি ঠান্ডা পড়েছে বলেই মানুষ এত সুন্দর তাফসীর হচ্ছে, পালিয়েছে। কারণ ঠান্ডাটা গ্রহণযোগ্য ঠান্ডা না, কিন্তু আল্লাহ পাক বলেছেন গ্রহণযোগ্য উল্লেখযোগ্য ঠান্ডা হবি। বেশি ঠান্ডা হবি না আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়, বেশি গরম হবি না যেন আমার ইব্রাহিম কষ্ট পায়। সুবহানাল্লাহ। নোটিশটা কি মজার ছিল, সুবহানাল্লাহ। এই জন্য আপনার বিবি রান্না করতে গেছে, বাচ্চা কাচ্চা দৌড় দিয়ে আগুনের তা লেগেছে, আপনি এই আয়াত দিয়ে ফু দেন, সঙ্গে সঙ্গে দেখবেন ওখানকার ব্যথা কষ্ট দূর হবে। সুবহানাল্লাহ কয় না মুসলমান? আমার বন্ধুগণ, যেটা শান্তিদায়ক ঠান্ডা হওয়ার কথা ওই ঠান্ডা হয়ে না। আমার ভাইরা এমন ভাবে ঠান্ডা হলো 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের কুণ্ডের মধ্যে থাকে। আমার ভাইরা নমরুদ দূরের থেকে দেখতে পায়, আরে আগুন এত প্রজ্বলিত হলো, আমি যেতে পারি না, আমার 14 গোষ্ঠী পাশে যেতে পারে না, কিন্তু ইব্রাহিম নবীর এক গাছা পশমও পড়তে পারলো না। কোন সুবহানাল্লাহ। আজ भी हो जो इब्राहिम का इमाम पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। सुबहानाल्लाह। ওই ইব্রাহিম নবীর মতন আমাদের ঈমান যদি আজও মজবুত হয়ে যায়, আল্লাহ পাকের হুকুমে ওই আগুনের মধ্যে খুবসুরত একটা বাগান বানাতে পারবো। কথা বলেন ঠিক না? এজন্যই আমার বন্ধুগণ, এইভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুন থেকে বের হয়ে আসলেন। আর যে নমরুদ আল্লাহর সাথে বেঈমানি করেছিল, বেয়াদবি করেছিল, আল্লাহ পাক তাকে শায়েস্তা করতে গিয়ে আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রাণীর সাহায্য নেয় নাই। বন্ধুগণ, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন ক্ষুদ্র একটি জিনিসকে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে তাকে সাইজ করলেন। একটা ন্যাংরা মশা তার নাকের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাবার পরে মাথার ভিতরে ঢুকে সুন্দর করে মজা করে মগজ রান্না খাচ্ছে। মগজ রান্না খাচ্ছে, খায় খায় ওইখানে আমার বন্ধুগণ লাফালাফি করে, আল্লাহ পাকের কুদরতি প্রশংসা করে, মাওলা রে তোমার দুশমনকে আমি তিল তিল করে খাচ্ছি আর তোমার নামের গান গাচ্ছি। কন্যা সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলে লিল্লাহি তাকবীর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই দেখে হয় আখিদায় সুশীতল, আখিদায় সুশীতল। পেটে গেছে কচির নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব,
সবখানে কেন এত আয়োজন, সব আয়োজন, সব গুঞ্জনে মুখরিত গোটা মর প্রান্ত রে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। উল্লাস করে আর সাহারার লোহাওয়ায় ফোরাতের জলরাশি কুলি কুলে ও চলায়, কুলি কুলে ও চলায়। পর্বত সোরা হতে নেমে আসে নির্জরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। নারায়ে তাকবীর। এইভাবে যখন খাচ্ছিল, খুব সুন্দর মগজ রান্না খায়, ওর পাওয়ারটা বাড়ে, লাফালাফি আরো বেশি করে। এবার নম্র চিন্তা করলো, হলোটা কি, আমার মাথায় যে কি হয়ে গেল। তখন বলল, মাথায় তো আর শান্তি পায় না, একজন কামলা রাখলো। আমার বন্ধুগণ, ওই মাথার মধ্যে সে কিলায় ভালো লাগে, কয়দিন ভাবে কি ভালো লাগে না, এখন খরম দিয়ে বাড়ি দেয় ভালো লাগে, খরম দিয়ে বাড়ি দেয় ভালো লাগে। এখন ব্যথা যখন বেশি শুরু হয়ে যায়, ওর রাখালকে বললো, ওর গোলামকে বললো, বাড়ি এত আসতে দেও কেন। আমার বন্ধুগণ, গোলামের একটু বিরক্ত লাগছে, বাড়ি দিতে দিতে এমন জোরে বাড়ি দিচ্ছে, আমার বন্ধুগণ ছায় শুয়ে চিত হয়ে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আজকে এই প্রোগ্রাম থেকে আমরা যত কথা শুনলাম, মূল কথাটা হচ্ছে আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি বেঈমানি করলে, ফেরাউনকে যেরকম আল্লাহ পাক সুবাইয়া মারছিল, নমরুদকে যেরকম জুতা দিয়ে আল্লাহ বিদায় করছিল, ও আমার যুবক ভাইরা, তুমি মুসলমানের সন্তান হয়ে যদি ওইভাবে গয়ের কওমের সাথে লাফালাফি করো, তোমার অবস্থাও কিন্তু ওই সাইজেরই হবে। এই কথা বলেন, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, इबादत की जान है तमाशा नहीं है। এই পৃথিবী খেল তামাশার জায়গা না, বরং দেখো, শিখো, উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করার জায়গা। কথা বলেন ঠিক কিনা? তাইলে আজকে আমরা উপদেশ নিয়ে বাড়ি যাব। সর্বশেষে একটা বিষয় থাকলো, এবার মুসলমানে তো নিউ ইয়ার্স পালন করতে পারবে না, এটা ডিটেইলস লং টাইম আমরা আলোচনা করলাম। এখন খালি সংক্ষিপ্ত ভাবে রয়েছে, মুসলমানে আবার বার্থডে পালন করতে পারবে কিনা, কথা বলেন কেন? এটা বললেই তো আলোচনা শেষ হয়। একবারে 1 মিনিট 2 মিনিট আমি বলে দিচ্ছি, মুসলমানে বার্থডে পালন করতে পারবে না, কারণ এটা গয়ের কওমের সাথে সাদৃশ্য হয়ে যায়। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি আপনি যেই জাতির কালচার নেচার অনুসরণ করবেন, হাসরটা তার সাথে হবে। আর আমরা হাদিস কোরআন পড়ে কোন সাহাবী, কোন নবীর ব্যাপারে এমন পাওয়া যায় না যে তারা জন্ম এবং মৃত্যু দিবস পালন করেছে। এটা আমাদের মুসলমানের ভিতরে কিছু কিছু ঢুকে গেছে, ওই গায়রে কওমের থেকে কর্জ করে আনছে, ওটা কর্জ করে। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকে দিন কমপ্লিট করলাম, মুকম্মল করলাম, ইসলাম ধর্মের উপরে আমি খুশি। তো আল্লাহ পাক ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ করে দিয়েছেন। ইসলাম ইজ দা ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন। এই ধর্মের ভিতরে আপনি নতুন করে কিছু ঢোকাতেই পারবেন না, বেরও করতে পারবেন না, যেভাবে আসছে ওইভাবে মানা লাগবে। কোন সুবহানাল্লাহ। এখন একটা সিগনিফিকেন্স তর্কের খাতিরে বলছি, গয়ের কওম ওরা বার্থডে পালন করে কেন? আমি গবেষণা করে দেখছি যে ওরা বার্থডে পালন করার একটা আছে, সিগনিফিকেন্স আছে। ওরা যখন জনগণের ক্ষমতা পায় হাতে, পেয়ে জনগণকে জনমের মতন ঠকায়, জনগণের উপরে নির্যাতন চালায়, নির্যাতনের স্টিমার চালায়, তখন ওরা জানে যে আমি যদি মরে যাই, আমাকে তো কেউ বাহা বাহা দেবেই না, বরং বলবে এই লোকটা মরছে, মরার কারণেই ভালো হয়েছে। সম্মুখে যদিও সালাম দেয়, আসলে এরকম মানুষ সম্মুখে সালাম দেয়, পিছন থেকে বলে লোকটাকে সালাম দিলাম, সালামটাই আমার নষ্ট হইল, দেওয়া খাইছিল না, দেওয়া লাগছিল না, ও মরে না কেন? ওর চেহারাই দেখতে ইচ্ছে করে না। আসলে এরকম মানুষ কথা বলে না কেন? পিছনে মানুষ এই কথা বলে। তো ওরা যখন দেখেছে যে আমি যে কাম করছি জনগণের ব্যাপারে,
আমার তো কোনো নাম নিশান থাকবে না, এই জন্য ও সিস্টেম রেখে গেল যে আমার বার্থডে পালন করে বছরে যেন একদিন আমার কথা মনে পড়ে, এই জন্য ওরা এটা করে। আর মুসলমানদের আল্লাহ রসুলের হাত ধরে মুসলমান হয়ে তিনি নেতৃত্ব পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সমকালীন যুগে সুপার পাওয়ার হচ্ছে কি বলে রোম। কোরআন শরীফে সূরার নাম আছে রোম, 60টা আয়াত আছে। রোমের বাদশা তখন বলল, ওমর যেভাবে শক্তিশালী হয়ে যাচ্ছে, সে যে নেতৃত্ব দিচ্ছে, এত পাওয়ারফুল নেতৃত্ব দিচ্ছে, দেখো কোন দিন যেন রোম দেশ আক্রান্ত হয়ে ওর কাছে চলে যায়। অতএব গোয়েন্দাগিরি করে আসো তো দেখো ও কিভাবে দেশ চালায়, এত উন্নত কেন, জনগণ ওকে এত মানে কেন, অত এর পাওয়ার কেন। তখন গোয়েন্দারা আইসা মসজিদে নববীতে ঢুকলেন। সমকালীন যুগে ইসলামিক শাসন ব্যবস্থা ছিল, মসজিদে নববী ছিল অফিস, শুধু নামাজ হতো না, ওটা ছিল অফিস। আল্লাহু আকবার। ওরা মসজিদে এসে দেখে যিনি প্রেসিডেন্ট তিনি মসজিদে নাই। তখন জিজ্ঞেস করলেন, আইনা মালিকুকুম, তোমার মালিক গেল কোথায়? তখন বলে যে আমাদের দেশে তো মালিক হয় না, আমাদের একজন আমিরুল মুমিনিন হয়। সুবহানাল্লাহ। তো বলে যে উনি গেছে কোথায়? ওনার সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি, কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছি। তখন বলল, বলতে তো পারি না, তবে শুনছি ওনার একটা উট বাঁধা ছিল, ওইটা আবার বাঁধার থেকে ছুটে গিয়ে হয়তো জংলার দিয়ে গেছে, আর উনি ওই উটটা তালাশ করতে গেছে। সুবহানাল্লাহ কয় না রে মুসলমান? তখন ওরা মাথায় হাত দিয়ে বলে, উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, তার কোন একটা অফিস কামরা নাই, রুম নাই, আবার তার উট হারিয়ে গেছে, ওই উট তালাশ করবার নিয়ে নিজে গেছে। ওদের মাথায় কাজ করতেছে না। হাসাই করে হাইটে হাইটে গিয়ে দেখে যে হযরত ওমর কি করছিল, উট পেয়ে ক্লান্ত হয়েছে। তখন ওই উটটা গাছের মধ্যে বেঁধে তুমি ওখানেই হাতটা, ডান হাতটা দিয়ে সুন্নতি তরিকায় শুয়েছে। কোন সুবহানাল্লাহ। ভাই, সুন্নতি তরিকায় শোয়ার অনেকগুলো ফায়দা আছে, তার ভিতরে আপনার হার্ট ভালো থাকবে। এই দিকে হার্ট থাকে, এই কাইতে আপনি শুবেন না, ডান কাতে শুবেন। কোন সুবহানাল্লাহ। তো তিনি ঘুমায় আছেন। ওই সময় হয়তো গাছের ছায়া ছিল, কিন্তু ঘুম এত প্রখর হচ্ছে, ঘুমটা এত বেশি হচ্ছে, রোদ আইসা পড়তেছে, শরীর দিয়ে ঘাম হচ্ছে, তিনি আরামে নাক ডাকায় ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। তখন ওই উপস্থিত গোয়েন্দারা, যারা গোয়েন্দাগিরি করে, ওরাও কিন্তু ব্রেনি, কথা কয় না কেন? ওরা তখন চিন্তা চর্চা করলো যে আমার দেশে রোমের যে বাদশা, উনি যখন ঘুমায় চতুর্দিকে কি বলে অস্ত্র সজ্জিত মেশিন গান ফিট করা থাকে, তারপরেও ঘুমাতে ভয় পায় যে কোন দিক থেকে গুলি আইসে আমার ঝাঁঝরা করে আমার ছারখার করে দেয়। আর দেখতে পাচ্ছি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন ভাবে শুয়ে আছেন, কোন কি বলে পাহারাদার নাই, কোনো কিছু নাই, আরামে ঘুমাইতেছে। নিশ্চয়ই ওমর জনগণের হক আদায় করেছে, যার জন্য নির্বিঘ্নে সে ঘুম দিতেছে। কথা বলো ঠিক? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হবারের পরে তিনি বলেছিলেন, এই মদিনা মক্কার ভিতরে যতটা আমার রাজত্ব এরিয়া আছে, এর ভিতরে শুধু মানুষ কেন, এই দেশের ভিতরে একটা কুকুর যদি না খায় মারা যায়, কিয়ামতে হযরত ওমর আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, আপনি কোরআনে হাকিম যখন স্টাডি করবেন, আপনি করবেন সম্মানিত বন্ধুগণ 25 নম্বর পারা 2 নম্বর সূরাতুশ শূরা মিটিং সলা পরামর্শ নিয়ে অধ্যায় 53 টোটাল আয়াত আছে, 53 টোটাল আয়াত আছে। তার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিবসে আমি আল্লাহ পাক স্বয়ং ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করব, আল্লাহ দ্রোহী কেসের মধ্যে ফালিয়ে দেব, যাকে আমি জনগণের ক্ষমতা হাতে দিয়েছি আর জনগণের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, আমি স্বয়ং আল্লাহ পাক মামলা দিয়ে তাকে কেসের আসামি বানিয়ে দাঁড় করাবো। আমার ভাইরা, এই আয়াতকে লক্ষ্য করে আল্লাহ রাসূল এবং তার সাথী সঙ্গীগণ মানুষের প্রতি ইনসাফ করেছে, জনগণের প্রতি ইনসাফ করেছে এবং চরিত্রকে উত্তম বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর বিশ্বনবী জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খোলে,
শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল দারো, টিকলো না তার গুণের সামনে আল্লাহ সহায় যারো, টিকলো না তার গুণের সামনে আল্লাহ সহায় যারো। এজন্য মুসলমানরা আমার বন্ধুগণ কোন বার্থডে মৃত্যু ডে পালন করবে না, বরং তাদের চরিত্র ভালো বানাবে, চরিত্র ভালো বানাবে। ওই চরিত্র ভালো থাকার কারণে যেরকম আমাদের জমশেদ হুজুর আমাদেরকে কোরআন হাদিস শোনায় শোনায় দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, কিন্তু আজও তার কথা আমরা আলোচনা করছি না। কিনা কথা বলুন ঠিক কিনা? এজন্য চরিত্র ভালো বানাও, তুমি আল্লাহ ওয়ালা হও, পরহেজগার হও, ইমানদার হও, আর জীবনের সব ক্ষেত্রে নবীকে আদর্শ মানতে শিখো, নবীজির তরিকা মেনে চলো। আজকের তাফসীর থেকে আমরা এই তথ্যগুলো পেলাম, কথা বলুন ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোয়াশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করলে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে ভরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যুগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোয়াশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ সারা আর না কিছু পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। নেতার মতন নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁধি হাইরে কাঁধি শুধু এই দুটি চোখ বুঝে, তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোয়াশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, ধৈর্য ধরেছেন, কোরআনের কথা শুনেছেন, শুধু আমলের বাকি। আমরা যেন আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।